अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला अबवाब सुत्रतिल मुसल्ली बाबुन सुत्रतुल इमाम सुत्रतु मन खल्फ़ह। क़ाल हद्दसना अब्दुल्लाह बिन यूसुफ़ क़ाल अख़बरना मालिक अन इब्न शिहाब अन उबैदिल्लाह इब्न अब्दिल्लाह इब्न उतबा अन अब्दुल्लाह बिन अब्बास रज़ियल्लाहु तआला अन्हुमा अन्नहु क़ाल अक़बलतु राकिबन अला हिमारिन अतान व अना यौमइज़िन क़द नाहज़तुल इहतिलाम व रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम युसल्ली बिन्नास बिमिना इला गैरि जिदार फमररतु बैन यदै बादिस-सफ़ फनज़लतु फ़अरसलतुल अतान तरतअ व दख़लतु फ़िस-सफ़ फलम युनकिर ज़ालिका अलैया अहद। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ জুমাবার 30শে জিলহজ 1443 হিজরি মোতাবেক 29শে জুলাই 2022 আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমতে ছোট্ট সফর শেষ করে যে ফিরে আসতে পেরেছি, এজন্য বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করুন, আল্লাহ বরকত দেবেন এবং যা কিছুই আছে আমাদের কাছে, সেটা শারীরিক নিয়ামত হোক, মানসিক হোক, আর্থিক হোক, আর পারিবারিক হোক, সামাজিক হোক, নিরাপত্তা রাষ্ট্রীয় হোক, আন্তর্জাতিক হোক, যে কোনো ক্ষেত্রে যে যত নিয়ামত রয়েছে, সুখ শান্তির জন্য যেসব মানুষের প্রয়োজন, এ সমস্ত নিয়ামত আল্লাহ ভিতরে বাইরে, আমাদের শরীরের ভিতরে এবং বাইরে চারপাশে কত যে নিয়ামত আল্লাহ রয়েছে আমাদের সাথে, বলুন আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান, ইসলামের নিয়ামত, হেদায়েতের নিয়ামত। আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, জান্নাতের পথ, বলেন আলহামদুলিল্লাহ। যদি জাহান্নামের পথে থাকতেন, দুনিয়ার সব কিছুই আছে কিন্তু ঈমান হারা, ইসলাম হারা, সোজা জাহান্নাম, মরলেই জাহান্নাম, আযাব আর আযাব, কোনো শান্তি নেই। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরণ চাইবে, মরণ হবে না, আর কোনো রকমের জীবনের মতো জীবন না। এমন আযাব, সে স্থায়ী আযাব কাফের, মুশরিক, নাস্তিক, জালেমদের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে গুমরাহি থেকে, কুফরি থেকে, শিরক থেকে, সমস্ত রকম বিভ্রান্তি থেকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেসব ভুল ত্রুটি রয়েছে, ছোট হোক বড় হোক, যেন মাফ করে দেন এবং ঈমান ইসলামের ওপর সবসময় আল্লাহ যেন অবিচল অটল রাখেন। জান্নাতের পথে আল্লাহ সবসময় চলার তৌফিক দান করেন। দুনিয়ার যেসব ফিতনা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়, সে সমস্ত ফিতনা থেকে আল্লাহ যেন আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। আমাদের জুমাবারে, জুমার সালাতের পরে ধারাবাহিক দর্স সহিহুল বুখারীর। আজকে পর্ব হচ্ছে নতুন পর্ব, যা সালাতের সাথেই সম্পর্কিত, কিন্তু একটি নতুন বিষয়, তা হচ্ছে সালাতের সূত্রা বা সালাতে ইমামের সামনে বা একাকী সালাত আদায়কারীর জন্য মুক্তাদিদের ক্ষেত্রে ইমামের সূত্রাই হচ্ছে সূত্রা। সুতরাং তাদের জন্য পৃথক আলাদা করে কোনো সূত্রা বা আড়ের কোনো প্রয়োজন নেই। এই সূত্রার বিধান, সূত্রা মানে হচ্ছে পর্দা, সূত্রা মানে আড়, সাতারা আস্তর মানে কোনো কিছুকে ঢেকে নেওয়া, পর্দা করা। এজন্য সূত্রা বলা হয় যে কোনো আড় পর্দাকে। সেটা যদি সামনে কোনো পর্দা লটকা থাকে, সেটাকে সূত্রা বলা হয়। আর ওখান থেকেই মুসল্লির সামনে যে অন্যান্যরা কেউ অতিক্রম করে গুজরিবে তার সামনে দিয়ে, সেটা থেকে তার সালাতকে রক্ষা করার জন্য, সালাতের হেফাজতের জন্য যা কিছু
সামনে রাখা হয়, তাই হচ্ছে সুতরা। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আবওয়াবু সুতরাতিল মুসাল্লি, মুসল্লির সুতরার অধ্যায় সমূহ। আবওয়াব এখানে কিতাব আসেনি, যা লেখা আছে সহিহ বুখারীর এই কপিতে যা আমাদের সামনে রয়েছে। কোনো কোনো সহিহ বুখারীর নুসখা বা কপিতে এই আবওয়াব কথাটি নেই, বাবু সুতরাতুল মুসাল্লি, যেন আগের যে অধ্যায় চলে আসছে কিতাবুস সালাত তারই অংশ বিশেষ। কিন্তু এখানে আমাদের কাছে যে নুসখা রয়েছে তাতে রয়েছে আবওয়াব ও সুতরাতুল মুসাল্লি। আবওয়াব বাবের বহুবচন, একাধিক অধ্যায়, আর সুতরা মানে হচ্ছে আড় পর্দা, আর মুসল্লি মানে সালাত আদায়কারী মুসল্লি। তো মুসল্লির সালাত আদায়কারীর সুতরার অধ্যায় সমূহ, মানে এই মর্মে যে অধ্যায়গুলি বেশ কয়েকটি এসেছে, ইনশাআল্লাহ তাআলা 3টি পর্বে শেষ হবে। আজকে প্রথম পর্ব, আর এরপরে আরও 2টো পর্বে আমরা শেষ করতে পারবো, আল্লাহ যেন তৌফিক দান করেন। অধ্যায় নম্বর 90 সহিহ বুখারীর যে কিতাব রয়েছে সহিহ বুখারী, তাতে বাবুন বা বাবু দুটো পড়া যায়। বাবুন যদি পড়েন তো হাজা বাবুন, এখানে এইভাবে রয়েছে আরবি। এটি হচ্ছে একটি অধ্যায়। কি অধ্যায়? হচ্ছে সুতরাতুল ইমামে সুতরাতু মান খালফা। ইমামের সূত্রাই হচ্ছে তার পিছনে যারা রয়েছে তাদের সূত্রা। মুক্তাদিদের জন্য ইমামের পিছনে কারা রয়েছে? হ্যাঁ, মুক্তাদিরা। তো মুক্তাদিদের সূত্রা হচ্ছে ইমামের সূত্রা। মুক্তাদিদের জন্য আলাদা করে কোনো সূত্রা লাগানোর প্রয়োজন নেই। প্রয়োজন নেই শুধু বললে ভুল হবে, বরং হ্যাঁ শরীয়ত সম্মত নয়। কেউ যদি বলে আমি আমার সূত্রা করবো, অথচ মুক্তাদি হয়ে নামাজ পড়ছে, তাহলে বলবো যে এটি সুন্নাতের খেলাফ কাজ, বেদাত। এটি কোথায় পেলে এটি? তারপরে ইমামের সূত্র আছে। এখান থেকে আরেকটি মশলা বুঝতে হবে, যেটা যেই পর্যন্ত হয়তো আপনাদের ব্রেন পৌঁছেনি, তা হচ্ছে যে ইমামের সামনে যে সূত্র আছে সেই সূত্রা সকলের জন্য যথেষ্টের আরেকটি দিক হচ্ছে যে কাতারের মাঝখান দিয়ে কেউ যদি অতিক্রম করে তার মাসলা জায়েজ না জায়েজ নয়? ইমামের সামনে দিয়ে সূত্রা নেই, অতিক্রম করলো, কাছাকাছি, দূর দিয়ে নাই। এ নয় যে ইমামের অধিকার আছে যে এখানে সালাত শুরু করবে এখানে, আর গোটাই হলটা লম্বা হল যেখানে 10 কাতার আরও পড়তে পারবে, সব দখল করে বসে যাবে, যেমন অনেকে আজকাল সুন্নাত পড়ছেন। না না, এটা নয় যে আপনার সামনে দিয়ে কেউ দূর দিয়েও যেতে পারবে না। একজন মুসল্লির অধিকার হচ্ছে তার সালাতের জায়গাটুকু, তার যত দূর পর্যন্ত সেজদা করা লাগে এতটুকু, আর তার বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রা এবং সালাতের জায়গা মানে সেজদা করার জায়গা, যেখানে আপনি সেজদা করতে মাথা রাখছেন, তার মাঝখানে একটা ছাগল পারাপারের সমান জায়গা থাকতো, তার মানে 1 বিঘত জায়গা থাকতো। 1 বিঘত জায়গা খালি থাকলে, আধা হাত থাকলে কি হয়, একটা বকরিও সেখান থেকে পার করতে পারে। এতটুকু আপনার হক। তারপরেও সতর্কতা অবলম্বন করবেন, কাছাকাছি দিয়ে যদি বিকল্প এদিক সেদিক দিয়ে যাওয়ার রাস্তা থাকে তো কেনই বা ধরেন আর একটু দূর দিয়ে আপনি অতিক্রম করছেন, এটা সহজে করবেন না, কিন্তু যখন দেখবেন যে এদিক সেদিক রাস্তা নেই, ভিড় ভাড় আছে, আর তার মাঝখানে এদিক সেদিক রাস্তা দেখছি না, তাহলে মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করবেন না, যেইটুকু তার সালাতের জায়গা, বাকি তারপর আপনি অধিকার রাখেন যে আপনার প্রয়োজনে আপনি সামনে দিয়ে যাবেন। তো মুসল্লির সূত্রার কথা বলছিলাম যে ইমামের সূত্রাটাই হচ্ছে মুক্তাদিদের সূত্রা। এর একটা দিক হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ মাসলা, সেটা হচ্ছে যে কাতারের মাঝখান দিয়ে এপার থেকে ওপার চলে গেল কেউ, কাতার লেগে আছে, এই যে সামনে বসে আছে ইমাম আর আপনারা সব মুক্তাদি, ঠিক আছে, এইখান দিয়ে এপার থেকে ওপার কোনো মানুষ পার হয়ে চলে গেল, নাজায়েজ কাজ করলো না, কারণ আপনাদের সূত্রা, ইমামের সামনে যে সূত্র আছে সেটাই। সুতরাং আপনাদের সামনে দিয়ে, প্রথম কাতারের সামনে দিয়ে অথবা দ্বিতীয় কাতারের সামনে দিয়ে কোনো অসুবিধা নেই, অতিক্রম করতে পারে। গোটাটাই এপার থেকেও মাথা থেকেও মাথা, অথবা আংশিক কিছুটা অংশ এদিক থেকে ঢুকলো, কিছু দূর পর্যন্ত ঢুকার পর চলে গেল। হ্যাঁ, যেন অনেক বাচ্চারা করে না, কাতার মাঝে দিল এই মাথা থেকে মাথা দৌড়, হ্যাঁ, অথবা কিছুটা ঢুকে পড়লো, কোনো নাজায়েজ নাই। যদি একটা ডিস্টার্ব আছে অবশ্যই, সামনে একটা কেউ যদি আসা যাওয়া করে তো সলাতে একটা খুশু আর ওপর প্রভাব পড়বে, মানে খুশু খানিকটা কমে যাবে, যে সামনে
ওই দিকে দৃষ্টি আকর্ষণ করবে হয়তো, কিন্তু সে কোনো নাজায়েজ কাজ করলো না, গুনহার কাজ করলো না। দলিল আসবে যে কাতারের মাঝখান দিয়ে অতিক্রম করা যাবে, কোনো দোষের বিষয় নেই, কারণ সুতরা ইমামের সামনে আছে। হ্যাঁ, তাহলে ইমাম আর সুতরার মাঝখান দিয়ে কেউ যদি অতিক্রম করে সেটা হচ্ছে হারাম। ইমাম এবং যে সুতরা আড় লাগানো আছে তার মাঝখান দিয়ে কেউ যদি পারাপার করে তাহলে সেটা হচ্ছে হারাম। সুতরার বাইরে দিয়ে কেউ যদি অতিক্রম করে, যেমন এই যে ক্যামেরা লাগানো আছে স্ট্যান্ড, এটা হচ্ছে সুতরা, ঠিক আছে, আর ইমাম এই ক্যামেরার এই পাশ দিয়ে স্ট্যান্ডের এই পাশ দিয়ে যে কেউ অতিক্রম করে, যেমন জায়েজ তেমনি কাতারের মাঝখান দিয়ে পারাপার করা জায়েজ। এই অধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে এটি যে সুতরাতুল ইমাম, ইমামের সুতরাই হচ্ছে সুতরাতু মান খালফাহ, তার পিছনে যারা রয়েছে মুক্তাদি সকলের সুতরা, সকলের সুতরা। আর একটা পড়া যেতে পারে বাবু সুতরাতিল ইমামে সুতরাতু মান খালফাহ। এই অধ্যায় হচ্ছে ইমামের সুতরা হচ্ছে তার পেছনে থাকা ব্যক্তিদের সুতরা, মানে বাবুন না পড়ে বাবু সুতরাতিল ইমাম, এজাফত মোজাফ মোজাফ ফেলে আরবি গ্রামারে করে দিলেন, সেটিও জায়েজ। এটা মাদ্রাসার তালেবে ইলম বা ছাত্রদের জন্য, যারা গ্রামার বুঝেন, মোজাফ মোজাফ ফেলে বুঝেন, অথবা মুবতাদা খবর বুঝেন, তাদের জন্য এটি। যারা বুঝেন না তাদের জন্য এটি নয়। গ্রামার 493 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদ আব্দুল্লাহ বিন ইউসুফ, তার ওস্তাদ হচ্ছেন ইমাম মালিক, প্রখ্যাত ইমাম, 4 ইমামের অন্যতম, মদিনার ইমাম। আর তার ওস্তাদ হচ্ছেন প্রখ্যাত তাবেঈ ইমাম ইবনে শিহাব জোহরি রাহিমাহুল্লাহ জামিয়ান। তার ওস্তাদ হচ্ছেন ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ বিন উতবা বিন মাসউদ। আবদুল্লাহ বিন মাসউদের ভাই হচ্ছে উতবা বিন মাসউদ, আর তার ছেলে হচ্ছে আবদুল্লাহ, তার ছেলে ওবায়দুল্লাহ। ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ বিন উতবা, ইনি মদিনার 7 জন বড় ফাকিহ ইমাম আলেম ছিলেন তাবেঈনদের যুগে। সাহাবায়ে কেরামদের ইলমগুলি সবচেয়ে বেশি ধারণ করেছেন 7 জন। হ্যাঁ, তাদের অন্যতম হচ্ছেন ওবায়দুল্লাহ। তো ওবায়দুল্লাহ নামটি এই দিক থেকে বড় একজন ইমাম, তাও তাবেঈ ইমাম, যিনি সরাসরি অসংখ্য সাহাবায়ে কেরাম থেকে যারা ইলম হাসিল করেছেন তাদের একজন আছেন ওবায়দুল্লাহ। এই ক্ষেত্রে আমি বিভিন্ন আলোচনা এর আগে শুনিয়েছি। একটি ছন্দ আকারে রয়েছে 7 জনের নাম। ইযা কিলা মান ফিল ইলমি সাবআতু আবহরিন, যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় যে এলেমের 7টি সাগর কি, মান ফিল ইলমে সাবআতু আবহর, এলেমের ক্ষেত্রে সাবআতু আবহর মানে 7টি সাগর, 7 সমুদ্র। কারা? সমুদ্র বুঝেন তো, সমুদ্রের পানি, হ্যাঁ, শেষ করতে পারবে না কেউ, সমুদ্রের পানি সেচ করে শেষ করতে পারবে না। ঠিক ওই রকমই তাদের এলেম ছিল, আল্লাহু আকবার, গভীর দিনের জ্ঞান আল্লাহ তাদেরকে দিয়ে। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে এলেম হাসিল করেছেন, সাহাবায়ে কেরামদের এলেমগুলি এই 7 জন বিশেষভাবে সবচেয়ে বেশি ধারণ করেছিলেন, সংরক্ষণ করেছিলেন। যদি তোমাদের জিজ্ঞাসা করে 7 জন এলমের সাগর সম্পর্কে, ফাকুল হুম ওবায়দুল্লাহ, ওরওয়াত, কাসেমুন, সাঈদুন, আবু বকরিন, সুলাইমানু, খারিজা, এই 7 জন। তো ওবায়দুল্লাহ ইবনে, এই যে ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ ইবনে উতবা, তো ওবায়দুল্লাহ তাবেঈ, ইবনে শিহাব জোহরি ও তাবেঈ। হ্যাঁ, একজন হচ্ছেন সিনিয়র তাবেঈ, আরেকজন হচ্ছেন মধ্যম তাবেঈ। তাবেঈদের 3টে স্তর রয়েছে, তাবেঈনদের 3টি স্তর রয়েছে। এরকম সাহাবায়ে কেরামদের 3টি স্তর করা যেতে পারে। সিনিয়র সাহাবায়ে কেরাম, কিবারুস সাহাবা, আওসাতুস সাহাবা, মধ্যম শ্রেণীর সাহাবায়ে কেরামগণ, আর সিগারুস সাহাবা, ছোট সাহাবী, সাহাবী কিন্তু ছোট সাহাবী। আবু বকর, ওমর, ওসমান, আবদুল্লাহ বিন মাসউদ, যারা মক্কা ইসলাম গ্রহণ করেছেন, বদর যুদ্ধের আগে ইসলাম গ্রহণ করেছেন, হ্যাঁ, অথবা আপনার হুদায়বিয়ার সন্ধির আগে ইসলাম গ্রহণ করেছেন, তারা একদল। জি, তারা একদল, বয়সে ছোট হোক আর বড় হোক। আলী, হ্যাঁ, আম্মার বিন ইয়াসের, ইয়াসের, সুমাইয়া, এরা কিবারুস সাহাবা, সিনিয়র সাহাবায়ে কেরাম। আর মধ্যম সাহাবী যারা হুদায়বিয়ার সন্ধির পরে ইসলাম গ্রহণ করেছেন,
কিন্তু মক্কা বিজয়ের আগে অথবা মক্কা বিজয়ের সাথে সাথে বলা যেতে পারে এরা হচ্ছে মধ্যম সাহাবি। প্রথম যুগের ঘটনাগুলি, জেহাদগুলি পাননি, বদর পাননি, অহদ পাননি, খন্দক পাননি, হয়তো এবার সন্ধি পেয়েছেন, অথবা সন্ধির পরে ইসলাম গ্রহণ করেছেন, অথবা মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছেন। আর কিছু সাহাবী ছোট সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 1 মাস 2 মাস 6 মাস, কেউ 1 দিন 2 দিন আগে ভূমিষ্ঠ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেউ অল্প স্বল্প এলেম হাসিল করতে পেরেছেন, আর কেউ এলেমও হাসিল করতে পারেননি, ছোট্ট ছিলেন, কিন্তু ছোট অবস্থায় বাপের সাথে মায়ের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগটা পেয়েছেন ওইখানে মদিনায় ভূমিষ্ঠ হয়েছেন। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ বিন আবি বকর, এরা সিগারুস সাহাবা, ছোট সাহাবী, কিন্তু সকলেই সাহাবী। তবে কি রয়েছে? পার্থক্য রয়েছে। ঠিক ওই রকমই আলেমদের মধ্যে, আলেম মানে সবাই ঢালাভাবে একই রকম আলেম, বাস স্টেজে এসে স্টেজ কাঁপাইতে পারলেই বড় আলেম হয়ে যায়, বেশি বলতে পারলেই আলেম হয়ে যায়, এমন কথা নেই। আলেমও 3 শ্রেণীর রয়েছে। তো বর্ণনা করছেন এই প্রখ্যাত তাবি উবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বিন অথবা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় তাফসীর কারক মুফাসসির ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু হাবরুল উম্মাহ। তার জন্য বিশেষ দোয়া ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তাওয়িল। বিভিন্ন ভাষায় দোয়াগুলি এসেছে। এই দোয়ার বরকতে কোরআনের তাফসীরের সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। আন্নাহু কাল, তিনি বলেন, আকবালতু রাকিবান আলা হিমারিন আতান, আমি নারী গাধা অথবা গাধি, সোজা অবস্থা বলতেন, গাধা আর গাধি, বুঝেন তো? নর আর মাদি বুঝেন তো? মাদি বুঝেন? তাহলে তো বুঝেন। মাদি গাধা বা গাধি, সোজা গাধা আর গাধি, ঠিক আছে? গাধির ওপর, হেমার গাধা শুধু বলা হয়। হেমার মানে গাধা, সেটা পুরুষ হতে পারে, নারী, নর হইতে পারে, নারী হইতে পারে, কিন্তু আতান শুধু বলা হয় গাধিকে বলা হয়, মাদিকে বলা হয়। বলছে আমি একটা গাধির পিঠে চড়ে কি করলাম? আসলাম, গাধির পিঠে চেপে। আকবাল তো মানে আসলাম, পৌঁছিলাম। আকবাল ইকবাল মানে আসা, কোথাও আসলাম। রাকেবান সওয়ার হয়ে, আলা হেমারিন আতান গাধির পিঠে, গাধির ওপর। ওয়া আনা ইয়াউমাইযিন কাদ নাহাজতুল ইহতালাম, সেই সময় আমি সাবালক হয়ে গেছিলাম বা সাবালক হওয়ার কাছাকাছি পৌঁছেছিলাম। নাহাজা ইউনাহিজ মানে কারাবা ইউকারিবু, কাছাকাছি, মানে সাবালক হতে যাচ্ছিলাম। যেমন একটা ছেলের বয়স 13-14 হচ্ছে, তো কি বলবো? সাবালক, এটাকে বলে নিম সাবালক। নিম সাবালক, এমন সাবালক হতে চলেছে। হতে পারে স্বপ্নদোষ হয়ে গেছে, সাবালক হয়েছে, হতে পারে নাভির নিচের পশম বেরিয়ে গেছে, কারণ মোচ গজায় একটু দেরিতে, দাড়ি আরও দেরিতে গজায়, কিন্তু নাভির নিচের পশম একটু আগেই গজিয়ে যায়, কারণ নাভির নিচের পশম গজার আগেই হয়তো স্বপ্নদোষ হয়ে যেতে পারে। কারো স্বপ্নদোষ একটু দেরিতে হয়, কারো তাড়াতাড়ি হয়ে যায়। কোনো ছেলের 12 বছর হয়ে যেতে পারে, ছেলেদের 13 বছর হয়ে যেতে পারে, কারো আবার 15 বছর স্বপ্নদোষ হয়নি, কিন্তু নাভির নিচে পশম হয়তো গজিয়ে গেছে, সাধারণত 12-13তে হয়েই যায়। তো তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একেবারে যৌবনের প্রথম অবস্থায় ছিলেন। তাই বলছেন যে আমি যখন গাধির পিঠে চড়ে আসি, তখন আমি সাবালক হওয়ার উপক্রম হয়েছিল। আমি সাবালক হতে যাচ্ছিলাম। ও রাসূলুল্লাহ ইউসাল্লি বিন নাস, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণকে সালাত আদায় করাচ্ছিলেন। সাল্লা ইউসাল্লি মানে সালাত আদায় করা, আর সাল্লা বিন্নাস বা যখন তার সেলা বা প্রিপোজিশন ইংরেজি গ্রামারে বলা হয়, যখন হবে তখন সালাত আদায় করানো। তার মানে সালাত আদায় করানো মানে কি? নামাজ পড়ো, ইমামতি করা। ইমামতি করা, আমি তাদের সালাত পড়াইলাম মানে কি? ইমামতি করলাম। জি, ইমামতির অর্থে। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণকে সালাত পড়াচ্ছিলেন, মানে ইমামতি করেছিলেন। কোথায়? মেনাই এলাকায় জেদার, বিনা কোনো দেয়ালে, কোনো দেয়াল টেয়াল আর সুতরা ছিল না, সুতরা টুতরা
ছিল না। এই হাদিসটা মনে রাখবেন, যাতে করে একটা দলিল আপনাদের সামনে থাকে যে বিনা সুতরাতেও কেউ যদি নামাজ পড়ে সে গুনাহগার নয়, সে গুনাহগার নয়। কিন্তু সেখানে এমন জায়গা যেখানে অহরহ মানুষ সামনে চলে আসবে এরকমের আশঙ্কা নেই। ধরেন খোলা মাঠে কেউ নামাজ পড়ছে, এইখানে কোনো লোক আসার, এই 5 মিনিট 10 মিনিট লাগবে আমাকে নামাজ পড়তে, এর মাঝখানে কোনো লোক আসার কোনো রকম সম্ভাবনাই নেই। বিনা সুতরাতে নামাজ পড়লে কোনো দোষের কথা, কোনো গুনার কাজ করলো না, জায়েজ। বিনা সুতরাতে নামাজ পড়া জায়েজ। কিন্তু যদি খুব বেশি সম্ভাবনা থাকে, যেখানে যখন তখন মানুষ আসা যাওয়া লেগে আছে, তাহলে তখন সুতরা লাগাবার তাকিদটা, গুরুত্বটা আরও বেড়ে যায়। যদি সুতরা না লাগায় আর সামনে দিয়ে অতিক্রম করে, তখন ইমাম একটা আপত্তিকর কাজ করলো যে এখানে সমূহ রয়েছে মানুষজন, সামনে দিয়ে পারাপারে তুমি সুতরা কেন লাগেন না। আর যেই ব্যক্তি সুতরা নেই আর তার কাছাকাছি, মানে ইমামের বা মুসল্লির কাছাকাছি হয়ে অতিক্রম করে গেল, সেই ব্যক্তি গুনাহগার হলো, সেই ব্যক্তি গুনাহগার হইল। সুতরা লাগিয়েছে, তারপরে সুতরার মুসল্লির মাঝখান দিয়ে অতিক্রম করলো, তখন গুনাহগার হইল। তাহলে সুতরা লাগানো যদি থাকে আর যদি অতিক্রম করে তাহলে গুনাহগার। সুতরা লাগায়নি তাহলে এটা ভুল কাজ করেছে একজন মুসল্লি, কিন্তু তার মানে এই নয় যে আপনার জন্য জায়েজ যে আপনি তার কাছাকাছি তার সলাতের জায়গা দিয়ে অতিক্রম করবেন, তার সলাতের জায়গা দিয়ে অতিক্রম করবেন না, এদিক সেদিক দিয়ে অতিক্রম করবেন। অথবা যদি করতে হবে অন্যদিকে রাস্তা পাচ্ছেন না, তাহলে আপনি দূর দিয়ে অতিক্রম করেন। যদি সেটাও সম্ভব হয় না, দূর দিয়েও কোনো জায়গা নেই, যেমন মক্কায় মদিনায়, মক্কা মদিনায় দূর দিয়ে অতিক্রম, সব জায়গায় তো নামাজ পড়ছে, বিশেষ করে হজ মৌসুমে আর রমজান মাসে ভিড় ভাড়ের সময় সব জায়গায় নামাজ পড়ছে লোকেরা। তো দূর দিয়ে কোথায় অতিক্রম করবেন? ডানে বামে এদিক সেদিক যাওয়ারও কোনো রাস্তা নেই। হ্যাঁ, তখন আর একটি মাসলা আসে, সেটা হচ্ছে মানুষ যখন নিরুপায় হয়ে যায় তখন নিষিদ্ধ কাজ হালাল হয়ে যায়। হ্যাঁ, জরুরাত তবিহুল মাহজুরাত, এটি হচ্ছে উসুল ফিকহের কায়দা। যখন মানুষ মজবুর হয়ে যায়, নিরুপায় হয়ে যায়, তবিহুল মাহজুরাত, তখন নিষিদ্ধ কথা কাজ কি হয়ে যায়? জায়েজ হয়ে যায়। পূজার চাঁদা দেবেন না, মাজারের চাঁদা দেবেন না, কিন্তু না দিলে উপায় নেই, বাঁচতে দেবে না, দাদা বোঝা গেছে, পরিবার ছেলে মেয়ের ক্ষতি করে দেবে, সেখানে বাস করা মুশকিল হয়ে যাবে, সেখানে সংখ্যালঘু আপনি, সেখানে অসহায় বিদাতি মাজার পূজারীদের মাঝে বসবাস করছেন, সেখান থেকে হিজরত করতে পারছেন না, তাহলে জায়েজ কোনো হবে না। কিন্তু সৌদি আরবে আমি চাঁদা দেবো, হারাম। এখানে যাও শিরক আর বেদাতের জন্য, মিলাদ করার জন্য চাঁদা দেবেন, তো সৌদি আরবে হারাম, কথা বোঝা গেছে না? গুনাহের কাজে দেবেন, কিন্তু যেখানে দেখছেন যে জান বাঁচাইতে হবে, তাই জরুরত তবে হলে মাহজুরাত। একজনের জন্য নিষেধ, আর একজনের জন্য জায়েজ, কিন্তু কতটা জায়েজ, যতটা করে জান বাঁচানো যায়, ব্যাস। এরা যখন দেওয়া জায়েজ আছে, আমার 5 টাকা দিলেও চলতো, তো আমি 100 টাকা কেন দেবো? মোটেই দেবো না। 5 টাকা দিয়ে জান বেঁচে যায়, তো 100 টাকা দেওয়া জায়েজ নাই। জি, তো কি বলছিলাম? মেনাই রাসূলুল্লাহ বিনা দেয়ালে, মানে বিনা সুতরাতে সালাত আদায় করেছেন। ফাম্মারার তো বেনে বাজি সাফে, তখন আমি পার হয়ে গেলাম। মাররা ইয়ামুরু মানে অতিক্রম করা, পার হওয়া। পার হয়ে গেলাম বেনে বাজি সাফে, কোনো এক কাতারের কিছু অংশ, বেনে বাজি, কোনো এক কাতারের সামনে দিয়ে, কোনো এক লাইনের সামনে দিয়ে মুসল্লিদের, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে নয়, কিন্তু কাতারগুলির সামনে দিয়ে পার করে গেলাম। ফানাজাল, তো তারপরে আমি গাধীর পিঠ থেকে নেমে গেলাম। ফারসালতুল আতানা তারতা, তারপরে গাধীটাকে আমি ছেড়ে দিলাম। কিসের জন্য? তারতা, চড়ার জন্য, যে চর, ঘাস খেতে ছেড়ে দিলাম। আর তারপরে ওদাখালতু ফিস সাফে, আর আমি কাতারের সলাতে, জামাতে লেগে গেলাম। ফালাম ইউনকির যালিকা আলাইহি আহাদুন, এই বিষয়ে আমার ওপর কেউ আপত্তি করলেন না, আমার কেউ প্রতিবাদ করলেন না যে তুমি এরকম অন্যায় কাজ কেন করলে। হ্যাঁ, তুমি কাতারের মাঝখান দিয়ে তুমি ঢুকে গেলে, আর তাও গাধী নিয়ে ঢুকে গেলে, এই কাজ কেন করলে, এই কথা বললেন না। তার মানেই ইমামের সূত্রাই হচ্ছে মুক্তাদির সূত্রা, সুতরাং ইমামের সামনে দিয়ে গেল না, মুক্তাদিদের সামনে দিয়ে যদি অতিক্রম করে জামাতে সালাত চলছে, তাহলে তাতে কোনো অসুবিধা নেই, আর তাতে প্রতিবাদ করাও ঠিক নয়, কারণ সে জায়েজ কাজ করেছে, কোনো নাজায়েজ কাজ করেনি। এই হচ্ছে অধ্যায়ের সাথে সম্পর্ক। 494 নম্বর হাদিস,
সনদের নামগুলি বলবো না, শুধু সাহাবীর নাম বলছি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা খারাজা ইয়াউমাল ঈদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের দিনে বের হতেন মুসাল্লা মানে ঈদগাহের জন্য, ঈদ পড়ার জন্য, আমারা বিল হারবাতে তখন বল্লমের নির্দেশ দিতেন। বল্লম বুঝেন তো? হ্যাঁ, লাঠির সাথে যে ধারালো লোহা লাগানো থাকে সামনের দিকে, এটা কি বলা হয়? বল্লম। হ্যাঁ, বল্লমের নির্দেশ দিতেন। ফাতুদাও, কি নির্দেশ দিয়েছেন? যে একটা বল্লম নিয়ে এসো। ফাতুদাও বাইনা ইয়াদি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেটাকে গেঁড়ে দেওয়া হতো বা পুঁতে দেওয়া হতো। বললাম কেন, এমনি লাঠি কেন নয়? মদিনার পাথরের মাটিতে লাঠি পোতা সম্ভব, কিন্তু যদি লোহা লাগানো থাকে তাহলে, ধারালো হয়ে থাকে তাহলে পুঁতে দেওয়া সহজ, সেই জন্য বল্লম নিয়ে আসতে বলা হইতো। আল্লাহ হেদায়েত করে। জি, ফায়ুসাল্লি আলাইহা, তারপরে সে বল্লমকে সামনে রেখে সালাত আদায় করতেন। ওয়ান্নাস ওয়ারাহু, আর লোকজন মুসল্লিরা মুক্তাদিরা তার পিছনে থাকতেন। ওয়াকানা ইয়াফআলু যালিকা ফিস সাফার, এটা ঈদে যেমন করতেন তেমন সফরে করতেন। তাহলে সফরে যে কোনো জায়গায় আছেন সেখানেও একটা কোনো রকমের সূত্রার ব্যবস্থা রাখবেন, সেই নিজের সাথেই রাখবেন। আর লাঠিটা মেলা কাজে আসে, লাঠি মেলা কাজে আসে। প্রাচীন যুগে মুসা আলাইহিস সালামের যদি মেলা কাজে এসে থাকে তো লাঠিতে ফায়দা আছে। অন্তত লাঠিওয়ালার কাছে কুকুর আসবেন না। আমরা তো কুকুরের দেশে, তাই না? এক তো পশ্চিমা দেশ কুকুরের দেশ, মানে কুকুরটাই তাদের কাছে সবচেয়ে প্রিয়, ছেলে মেয়ের চাইতে বেশি কুকুর তাদের, আর শুকুর, তাই না? আর আমাদের দেশে মুসলমানও বুঝে না, হয় দিনের জ্ঞানই নেই যে কুকুর বাড়িতে পুষলে যে প্রতিদিন নেকি কমতে আছে। একে তো অল্প স্বল্প নেকি করে, আমাদের দেশে বেশি নেকি করার লোক খুব কম। আর সেই নেকিতে যদি মাইনাস হইতে থাকে, ডেইলি 1 কিরাত 2 কিরাত করে কমছে বাড়িতে কুকুর পোষার জন্য, এই জাহেলে সমাজ বুঝেই না। তো কুকুরের দেশে আমাদেরকে বাস করতে হয়। মাঝে মাঝে ফজরের নামাজে শুধু কুকুরের ভয় যেতে ভয় লাগে, কি জানি কোথায় অপরিচিত লোক দেখে, কারণ কুকুর অপরিচিত লোকের উপর হামলা করে, এলাকার অঞ্চলের লোকগুলোকে চেনে, সুতরাং ওদের হামলা করবেন না। অপরিচিত লোক দেখলে ভাবে যে চোর আছে কি ডাকাত আছে, ঘাউ ঘাউ করা শুরু করবে, ঠিক না? তো আর এই রকমই হচ্ছে যারা গুমরা পথভ্রষ্ট বেদাতি, তাদের পরিচিত হুজুরদের উপর ঘেউ ঘেউ করবে না, কিন্তু তাদের বদাকিদা শিরক বেদাতের বিরুদ্ধে যারা বলবে তারা অপরিচিত, তাদের কাছে মেনে নিতে পারছে না, তখন ঘেউ ঘেউ শুরু করছে। কথা বলছেন না? এটা কুকুরের স্বভাব, এটা কুকুরের স্বভাব। আর নিরপেক্ষ জ্ঞানী মানুষকে আল্লাহ কত বিবেক বুদ্ধি দিয়েছেন, বিচক্ষণতা দিয়েছেন, তার বিবেকটাকে কাজে লাগাও নিরপেক্ষ হয়ে। অন্ধ হয়ে শুধু ঘেউ ঘেউ করতে থাকবে। হ্যাঁ, আবেগ দিয়ে কাজ নিলে হবে না, বিবেক আল্লাহ দিয়েছে, বিবেক দিয়ে কাজ নিতে হবে। যে তাকে চেনি আর না চেনি, আমাদের হুজুর হোক আর পরের হুজুর হোক। যখন প্রথম দাম্মামে আজকে থেকে 24-25 বছর আগে 99 1420 শুরু থেকে প্রথম যখন ক্যাম্পগুলিতে যেতাম, প্রথম ক্যাম্পে গেছি ওই জামেল এয়ার কন্ডিশন আর ওই পোর্টের এমামা, যেতে মাত্রই সেখানে সব তো সুফি বেদাতি, না হয় যত বেদাতি ক্যাটাগরি থাকতে পারে, বড় বেদাতি ছোট বেদাতি, প্রথম বক্তব্যের পরেই শুধু টেস্ট করে যে হুজুরটা আমাদের না অন্যদের। আমিও তো বুঝি, হ্যাঁ, যে কি জন্য জিজ্ঞাসা। দার্স শেষ করার পরে, হুজুর মিলাদ করা যাবে কিনা, হ্যাঁ, শবে বরাত আছে কিনা, হ্যাঁ, নিয়ত পড়া যাবে কিনা। এই প্রশ্ন কেন? শুধু আজকে টেস্ট করবে, যে যদি বলে যে হ্যাঁ এগুলো করা যাবে তাহলে আমাদের হুজুর, তাহলে তাহলান ও সাহলান। আর যদি বলে মিলাদ বেদাত, শবে বরাত বেদাত, আর এইসব কি বলে নিয়ত পড়া বেদাত, তাহলে তার এই আগামী সপ্তাহ খুঁজেই পাওয়া যাবেন এগুলোকে। কারণ ও তো আমাকে চেনে না, আমার এলেমও চেনে না যে আমি কে, নতুন এসেছি। সুতরাং এদের সাথে কী করতে হবে? একটু পরিচিত হইতে হবে, মহব্বত পয়দা করতে হবে। সুতরাং সেখানে বিভিন্ন রকমের হেকমা অবলম্বন করেছি। কখনো বলিনি যে জায়েজ, হারাম বলা জায়েজ, কথা বোঝা গেছে, কিন্তু না জায়েজে কথাও বলিনি, বেদাতও বলিনি আর জায়েজও বলিনি। কি করেছি? আস্তে আস্তে। আজকে তৌহিদ সম্পর্কে আলোচনা করলাম, হ্যাঁ, তারপরে গেলাম মহব্বত রসুলের ভালোবাসার দাবি কি আলোচনা করলাম, সুন্নতের গুরুত্বের আমল করলাম,
দলিলের গুরুত্বের উপর আলোচনা করলাম। এইসব আলোচনা করতে করতে আস্তে আস্তে ইনশাআল্লাহ এগুলো শোনেন, কারণ এগুলো যেগুলো মৌলিক বিষয় এগুলো শোনেন, আর তারপরে তখন আপনার এগুলো প্রশ্নের উত্তর দেব। তো আশা থাকলে যে উত্তরগুলিতে পাবো, তো সামনে সপ্তাহে আসলো, আর 3-4টা সপ্তাহ আসলে খালাস শেষ, মুঠে চলে এসেছে। 3-4টা সপ্তাহ আসলে চলে এসেছে। আমাদের এখানে অনেক ছাত্র আছে যেগুলো বাংলাদেশে গিয়ে বা বিভিন্ন দেশে গিয়ে মাশাআল্লাহ অনেক দাওয়ার কাজ করছে। তার মধ্যে একটা ছেলে ছিল তরিকুল ইসলাম, ছেলের আপনারা অনেকে পাবনা ঈশ্বরদীর। সেই যুগে আমরা হিকমা অবলম্বন করে যে মারেফুল কোরআনটা 4-5টা জায়গায় কারেকশন করে আমরা বিতরণ করতাম। ভুল মেলা আছে, কিন্তু আকীদাগত মোটামুটি 5টা ভুল। এই তাবিজ করা যাবে, এটা একটা ভুল ছিল। আর একটা ছিল যে পীর ধরার, আর এইরকমই বেশ কিছু ভুলগুলি ছিল। ওসিলা, নিরাকার, আল্লাহ নিরাকার, সূরা তিন ওয়াজ্জাইতুনের তাফসিরে নিঃসন্দেহ আল্লাহ নিরাকার লিখেছে মারিফুল কোরআন। এই সবগুলো কারেকশন করে আমরা দিতাম, কিন্তু আসলেই দিতাম না। সিস্টেম ছিল যে 5টা দর্শে আসতে হবে, 5টা সপ্তাহ কী করতে হবে, আসতে হবে। প্রথম যুগের কথা বলছি। সে নিজে বয়ান করছে হেদায়েত হওয়ার পরে। এখানে পুরানো মসজিদ ছিল, আমাদের এই মসজিদ জায়গায় কী ছিল, একটা গার্ডেন মসজিদ, পুরনো একটা ভাঙাচোরা মসজিদ ছিল, পুরানো মসজিদ। বলছে এখানে দাঁড়িয়ে বিল্ডিংয়ে যে পুরাতন আমাদের সেন্টারের দিকে তাকাচ্ছি, যাবো কি যাব না, এটা তো আমাদের মানে আকীদার সাথে মিলে না, এদের আমল আলাদা। তো চিন্তা করছি কোরআনটাও তো নিতে হবে, জরুরি কোরআনটা নেওয়া, আর 5 দিন না গেলে তো পাবো না। বলছে 1 সপ্তাহ আসলাম, 2 সপ্তাহ, প্রথমখানে এই নিয়ত করে আসলাম যে যেই 5 সপ্তাহ হবে কোরআন নেব, টান দেবো, কোরআন নিয়ে আর আসবো না। সে নিজে বলছে যখন 2 সপ্তাহ হয়েছে তখন ভাবলাম যে আর ছাড়া যাবে না এই সেন্টার আর ছাড়া যাবে না। কেউ 2 সপ্তাহ, কেউ 3 সপ্তাহ, ব্যাস আর ছাড়া যাবে না। তো এটা হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে হিকমত অবলম্বন করা। এটা শুধু আমার জন্য না, আপনাদের জন্য। গ্রামে যাবেন, আর যাওয়ার পরে যদি প্রথম বলেন এই তোমাদের মাজার হচ্ছে শিরক, এই মিলাদ বেদাত, তোমাদের নিয়ে পড়া বেদাত, আর জানো বেদাতি জাহান্নামী, সুতরাং তোমরা খোলাসা কালাম হচ্ছে কি সারপা, তোমরা জাহান্নামী, তো মায়ের খেয়ে বড় লোক হয়ে যাবেন। ঠিক কিনা? খবরদার এরকম কাজ করবেন। আর লাভ কিছুই করে জাতির, তো জাতিকে আকৃষ্ট করতে হবে। বাশশিরু, সুসংবাদ দাও, ইয়াসসিরু, সহজ করো, বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে আশ্বস্ত করো, সুসংবাদ দাও, ঘৃণা ছড়ায়ও না, ইয়াসসিরু, সহজ করো, ওয়ালা তুআসসিরু, কঠিন করিও না। কিন্তু সারা জীবন আবার এই মানহাজিটাও চলবে না যে না হিকমত হচ্ছে হক কথা বলবে না, হ্যাঁ সবটাই জায়েজ, যে যেটা করছো করো, না, এটা নয়। সুসংবাদ দেওয়া, আশ্বস্ত করা, সহজ করা মানে সারা জীবন নয় যে আমি সারা জীবন বাতিলের বিরুদ্ধে বলবো না, প্রথমখান নতুন জায়গায়। এই জন্য দাম্মামের আলোচনা আর দুবাইয়ের আলোচনায় পার্থক্য রয়েছে, ঠিক কিনা? নিঃসন্দেহে পার্থক্য রয়েছে। দাম্মামের আলোচনা আর ইন্ডিয়া বাংলাদেশে গিয়ে যদি আলোচনা করি, অবশ্যই পার্থক্য রয়েছে। দেখতে হবে যে আমার পায়ের তলে কি আছে, মাটি আছে কি নেই। আর মাটি আছে তো বালি মাটি আছে না এঁটেল মাটি আছে, কথা বোঝা গেছে, না গর্তের পাশে দাঁড়িয়ে আছে, চিন্তা করতে হবে সবগুলি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তো কি বলছিলাম, হাদিসটা বলছিলাম, লাঠির কথা বলছিলাম। তো লাঠি রাখেন সাথে, অথবা কোনো রকমের এইরকম কিছু রাখেন যেটা দিয়ে সুতরা করা যেতে পারে, ওতে আরও কাজ হইতে পারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনও যে এটা নিয়ে যেতে বলতেন, যে নিয়ে গিয়ে ফায়সাল্লি আলাইহা, আর সেটাকে সামনে করে সলাত আদায় করতেন। অন্যাস রাহুল, লোকেরা পিছনে সলাত আদায় করতো। ওয়াকান ইয়াফালু যালিকা ফিস সাফার, সফরে ওইটা করতেন। ফামিন সাম্মা ইত্তাখাযাহাল ওমারা, সেখান থেকেই যারা নেতৃস্থানীয় ব্যক্তি, আমিরের বহুবচন হচ্ছে ওমারা। আজকাল আমির মানে গভর্নর বলা হচ্ছে, কিন্তু আমির মানে হচ্ছে নেতা। আমির মানে হচ্ছে নেতা, যিনি নেতৃত্ব দান করেন, লিডার। এখান থেকে নেতৃস্থানীয় ব্যক্তিরা এই বিষয়টিকে মানে লাঠি সাথে রাখা অথবা বল্লম বর্ষা সাথে রাখাটিকে গ্রহণ করেছে। তারা করতো কি, সাথে একটা কি রাখতো, লাঠি বা বর্ষা বল্লম সাথে রাখতো, বা তাদের সাথে রাখা হতো। এতে বিভিন্ন উপকারিতা রয়েছে, দিনই উপকারিতা রয়েছে আর পার্থিব উপকারিতা রয়েছে। ওই কথাটি বলছিলাম যে লাঠি থাকলে অনেক ফায়দা রয়েছে। লাঠি থাকলে
সাথে অনেক ফায়দা রয়েছে, এটাই একটা বলছিলাম। একটা হচ্ছে যে কুকুর কাছে আসবে না, লাঠি থাকলে কুকুর কামড়ের সাহসই করবে না। আর লাঠি থাকলে যে কোনো কষ্টদায়ক বস্তু অথবা ব্যক্তি সতর্ক সাবধান, না হাতে লাঠি আছে। জি জি। 495 নম্বর হাদিস। আওয়ান ইবনে আবি জুহাইফা বলছেন, সামিআতু আবি, আমি আমার আব্বা আবু জুহাইফা থেকে শুনেছি। আবু জুহাইফা সাহাবী, বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল বাতহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সালাত আদায় করলেন বাতহা নামক স্থানে। বাতহা মক্কার ভিতরে একটা জায়গা, তখন মক্কার এক সাইডে ছিল, এখন মক্কার ভিতরে এটি জায়গায়। ওয়া বাইনা ইয়াদাইহি আনাজা, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি বর্ষা ছিল। হারবা মানে হচ্ছে বল্লম, আর এর মানে বর্ষা, বর্ষা ছিল আনাজা। কোন সালাত ছিল? জোহরা, জোহর পড়লেন রাকাতাইন, 2 রাকাত, ওয়াল আসরা, আসর পড়লেন 2 রাকাত। যেহেতু সফরে ছিলেন, মদিনা থেকে গেছেন মক্কা আর ফিরছেন, আর মক্কা থেকে আর বেরিয়ে গেছেন, তো সফরে কসরের সালাত জোহর আসর পড়লে 2 রাকাত করে। ইয়ামুরু বাইনা ইয়াদাইহিল মারআতু আল হিমার, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে মহিলারাও পারাপার করছিল, আর হেমার আর গাধাও পারাপার করছিল, গাধাও পারাপার করছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে। জি, এখানে সূত্রা ছিল কি ছিল না তার কথা এখানে উল্লেখ আছে না? নেই, আছে। এই তো বাইনা ইয়াদাইহি আনাজা, সামনে কি ছিল? আনাজা মানে একটা বর্ষা পুতা ছিল, আর তার সামনে দিয়ে গাধাও পারাপার করছে আর মহিলাও পারাপার করছে। তাহলে বোঝা গেল যে সূত্রা লাগানো আছে, আর সূত্রার বাইরে দিয়ে যদি মহিলারা অতিক্রম করে তাতে কোনো দোষ নেই। কিন্তু সূত্রা নেই আর যদি মহিলা পারাপার করে, সূত্রা নেই আর যদি পারাপার করে গাধা, সূত্রা নেই আর যদি পারাপার করে আরেকটা কি, কুকুর, এই তিনটির ক্ষেত্রে হাদিস, সেই হাদিস রয়েছে সামনে আসছে, তখন ইনশাআল্লাহ তাহলে সেই মশলাটি বলবো। সেই মশলা ইখতিলাফ রয়েছে, শুধু এতটুকু বলে দিই, দুটো মত রয়েছে যে কোনো মুসল্লির সামনে দিয়ে সূত্রা লাগানো নেই, আড় লাগানো নেই, অথবা আড় আর মুসল্লির মাঝখান দিয়ে অতিক্রম করে গেল কোনো কুকুর, কোনো মহিলা, কোনো গাধা, তাহলে সালাতটা কি বাতিল হয়ে যাবে না সালাতের খুশু বাতিল হবে? দুটো মত। জি, কোনটি বেশি শক্তিশালী আর কোনটি কার মত ইনশাআল্লাহ তাআলা সামনে গিয়ে বিস্তারিত আলোচনা করব। 91 নম্বর অধ্যায় হচ্ছে বাবুন, এই অধ্যায় হচ্ছে কাদরু কাম ইয়ামবাগি আন ইয়াকুনা বাইনাল মুসাল্লি ওয়াস সুতরাহ। এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে মুসাল্লি আর সূত্রার মাঝখানে কতটা পরিমাণ ব্যবধান থাকবে, দূরত্ব থাকবে। মুসল্লির সালাতের জায়গা, নামাজের জায়গা, আর যে সূত্রাটা পুঁতবে, সূত্রা কতটা দূরে থাকবে। কি বললাম একটু আগে? হ্যাঁ, মোটামুটি একটা বকরি পারাপার আধ হাত থেকে নিয়ে 1.5 হাত ধরেন, 1 হাতের প্রয়োজন নেই, 1 হাতের প্রয়োজন নেই, আধা হাত থেকে নিয়ে 1.5 হাত। 496 নম্বর হাদিস, সাহাবী বর্ণনা করছেন সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা বাইনা মুসাল্লা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল জিদারে মামারুশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের জায়গা এবং দেয়ালের মাঝখানে ব্যবধান থাকতো মামারুশা, একটা বকরি অতিক্রম করার সমান। সাতুন মানে ছাগল, বকরি, তো বকরি যাতে করে অতিক্রম করতে পারে এতটা জায়গা। 497 নম্বর হাদিস বলছেন সালমা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী সাহাবী, কালা কানা জিদারুল মসজিদ ইনদাল মিম্বারি, মসজিদের দেওয়াল ছিল মেম্বারের কাছে, মা কাদাতি শাতু তাজুজুহা, এতটা ব্যবধান ছিল যাতে কোনো রকম একটি ছাগল পারাপার করতে পারে। যা জুজু মানে পারাপার করা, তাজাউজ করা, মাররায় মরু মানে যেটা হয় সেটাই হচ্ছে তাজুজুহা, পারাপার করতে পারতো, অতিক্রম করতে পারতো, একটা ছাগল পার হইতে পারতো। একই রকমের ওই রকমই হাদিস। তাহলে এর দ্বারা কি বোঝা গেল, যেটা বললাম যে সূত্রা যাতে করে মাথায় ঠেকে না যায়, সেজদা করতে যায়, সেজদা করছেন তখন সূত্রাটা একবার মাথায় ঠেকে যাচ্ছে, এমনটা না হয়, আধা হাত 1 হাত দূরে থাকবে। আচ্ছা, সূত্রাটা উঁচা কতটা হইতে হবে? কত? হাদিসে যে শব্দটা রয়েছে সেখান থেকে দলিল নেব। ওটের পিঠের ওপর যে একটি থাকে, হাওদা থাকে, হাওদা বা এই যে পেছন দিয়ে যাতে করে ঘুষকে পড়ে না যায়, তো একটা কাঠ থাকে, যে সিটটা আছে, সিটটা তৈরি করা থাকে ওটের পিঠে, তার পিছনে এটা দেখবেন যে একটা উঁচা করে কি আছে,
কাঠ লাগানো আছে, এটাকে বলা হয় মুআখারাতুর রাহাল। রাহাল হাওদা, আর তার পিছনে শেষ অংশের যে কাঠটি রয়েছে, এই কাঠটা কতটা উঁচা হয়? আধা হাতের একটু বেশি আর 1 হাতের কম, মানে 15 হাত। যে এইভাবে যদি করি, যদি আমরা হাতে একটু লম্বা, কিন্তু সাধারণ যারা বা একটু খাটো মানুষ এইরকম বা এর চাইতে একটু কম, এতটা হইলেই চলবে। তার মানে এইটা ছোট পড়ে যায়, এইটা দিয়ে সূত্রা করা ছোট পড়ে যায়। এর চাইতে একটু বড় যে বোতল রয়েছে সেটা হলে ঠিক হবে, কিন্তু নাই মামাতে কেন হলো, মানে কিছুই নেই, শুধু এটাই আছে, তো এটাই সামনে রেখে দিলাম, সূত্রা হয়ে গেল। 92 নম্বর অধ্যায় বাবু সলাতি এলাল হারবা। এই অধ্যায় হচ্ছে সালাত আদায় করা বল্লম সামনে রেখে। 498। আচ্ছা, বল্লম, বর্ষা, এভাবে এক একটি করে অধ্যায় কেন কায়েম করেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ? একটা কিছু হইলেই তো হইল, এটা কিছু হইলেই হইল। এই জন্যই করেছেন যে সালাত আদায় করেছেন মসজিদে অথবা বাইরে, সালাতের সময় অস্ত্র সাথে রাখা, যে অস্ত্রে মানুষের জানের ভয় আছে, ঠিক না? কারো হাতে অস্ত্র থাকলে যদি সামান্য কিছু দুশ্মনী থাকে তো ভয় লাগবে না? লাগবে না? পালপিটেশন শুরু হয়ে যাবে, কি করতে কি করে, তাই না? তো এইরকম ইবাদত বন্দেগীর সময় অস্ত্র যাতে ধারালো অস্ত্র লাগানো আছে, সে বল্লম, বর্ষাতে এইরকম কিছু সঙ্গে রাখা তাহলে জায়েজ। যদি কারো জন্য কি না থাকে, ঝুঁকি না থাকে, জানের ঝুঁকি না থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। কাউকে ভয় দেখাবেন না, ভীতি প্রদর্শন করা না জায়েজ। অস্ত্র দিয়ে কাউকে, এই বেটা তোকে দেখবো রে, পেস্তুল বের করে, পেস্তুল সাথে রাখা যায় যাচ্ছে, হ্যাঁ পুলিশরা রাখছে, তাই না, প্রশাসনের লোকেরা রাখছে, কিন্তু আপনার ওটি যদি এই বেটা আচ্ছা দেখছিস না, আরে বাপরে বাপ, ভয় পাবে না? পাবে না? হারাম এটা কোনো মুসলিমকে বা কোনো মানুষকে, নিরীহ মানুষকে অস্ত্র দেখানো এবং ধমক দেওয়া, হুমকি দেওয়া হারাম। জি, এবার বিভিন্ন হাদিস রয়েছে এইরকমই, লাঠি দিই, হ্যাঁ, ধমক দেওয়া জায়েজ নয়। আর একটা জায়েজ নয়, সেটা হচ্ছে যে যদি ধারালো অস্ত্র নিয়ে আপনাকে মানুষের যেখানে সমাগম রয়েছে সেখান দিয়ে চলাফেরা করতে হয়, তাহলে যে ধারালো অংশটি রয়েছে সেটাকে হয় খাপের মধ্যে ভরে রাখেন, আর না হলে সেটাকে এইভাবে রাখবেন না, এইভাবে রাখবেন না, কাউকে লেগে না যায়, হ্যাঁ, অজান্তে কাউকে লেগে যেতে পারে। আপনি সেটা সতর্কভাবে রাখেন যাতে করে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত কাউকে আঘাত না লেগে যায়। 498 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। যেখানে আব্দুল্লাহ শুধু থাকবে তার মানে আব্দুল্লাহ বিন মাসউদ। হাদিসের কিতাবে যেখানে আব্দুল্লাহ থাকবে তার মানে আব্দুল্লাহ বিন ওমরও নয়, আব্দুল্লাহ বিন আমর বিন আসও নয়, আর আব্দুল্লাহ বিন আব্বাসও নয়। তার সাহাবায়ে কেরাম এই আব্দুল্লাহগুলো প্রসিদ্ধ হাদিস রিওয়ায়াতের ক্ষেত্রে। আন আব্দুল্লাহ, যদি এই গানটা জানা থাকে তাহলে হাদিস যখন পড়বেন তখন তার ভাষ্য দেখার দরকার নেই। আব্দুল্লাহ লেখা আছে মানে আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী কানা ইউরকাজু লাহুল হারবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বল্লম পুঁতে দেওয়া হইতো। বল্লম কি করা হইতো? রাখা যায়, আর কোজো মানে পুঁতে দেওয়া, মাটিতে পুঁতে দেওয়া। ফায়ুসাল্লি ইলাইহা, তারপরে সেটাকে সামনে করে সালাত আদায় করতেন। 13 নম্বর হয় বাবু সালাতিল আনাজা, বর্ষা সামনে রেখে সালাত আদায় করা। বল্লম হোক, বর্ষা হোক, আর কোনো কিছু, তরবারি হোক, হ্যাঁ, আর কিছু, যে কোনো অস্ত্র হোক না কেন, বা যে কোনো ধরনের কিছু হোক যার দ্বারা সূত্রা হইতে পারে। 499 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু জুহাইফা, মানে তার ছেলে আউন, তার পিতা সম্পর্কে বলছে, সামে তো আবি, আমার আব্বা থেকে শুনেছি, কালা খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সামনে রাসূলুল্লাহ বেরিয়ে আসলেন, বিল হাজেরাতে, দুপুরবেলা। হাজেরা মানে হচ্ছে দুপুরবেলা, দ্বিপ্রহরে। ফাউতিয়া বে ওয়াদুইন, তখন তার জন্য উজুর পানি নিয়ে আসা হলো। উজু মানে উজু করা, উজুর কাজগুলি। ওয়ায়ে যখন পেশ দম্মা দেবেন, পেশ দিয়ে পড়বেন, আর যখন ওয়ায়ে জবর দিয়ে পড়বেন ফাতাহ দিয়ে, তখন ওয়াজু মানে কি হয়? উজুর পানি হয়ে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উজুর পানি নিয়ে আসা হলো। ফাতাওয়াদ্দা, উজু করলেন। ফাসাল্লা বিনা যোহরা ওয়াল আসরা, তারপরে জোহর আসর আমাদেরকে পড়ালেন। ওয়াবাইনে ইয়াদিহি আনাজা, সেই সময় সালাত অবস্থায় তার সামনে একটি বর্ষা পোতা ছিল। ওয়াল মারাত ওয়াল হিমার ইয়ামুরুনা মিন ওয়ারাইহা, মহিলা এবং গাধা তার পেছন দিক থেকে, মানে যে সূত্রা রয়েছে তার পেছন দিক থেকে, তার বাইরে দিয়ে অতিক্রম করছিল। জি, 500 নম্বর হাদিস।
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন আবু মাইমুনা, মানে আতা বিন আবি মাইমুনা যে তাবি বলছেন যে আমি আনাস বিন মালিক থেকে শুনেছি, কালা তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খারাজা লিহাজাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো প্রাকৃতিক প্রয়োজনের জন্য বের হইতেন। প্রাকৃতিক প্রয়োজন মানে কি? মাদ্রাসার পরিভাষা হচ্ছে কাজায় হাজাতে গিয়েছে, হাজত পুরা করতে গেছে। শুনেছেন না শোনেন নাই? আপনারা বাড়িতে বলেন না, কিন্তু এটা মাদ্রাসার পরিবেশে ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, মাদ্রাসার আলেম সমাজ অথবা ছাত্ররা কোথায় গেছেন? কাজায়, কাজা মানে পুরা করা, আর হাজাত মানে প্রয়োজন। হাজাত মানে প্রয়োজন। তার যে হাটে বাজার আছে সেও তো প্রয়োজন পুরা করতে যাচ্ছে। এখানে কোন প্রয়োজন? ওই জন্য আমি কি বললাম? প্রাকৃতিক প্রয়োজন। যেই প্রয়োজনটা সৃষ্টিগত, সবাইকে পুরা করতে হয়, ভালো মানুষকেও করতে হয়, মন্দকেও করতে হয়। আরে কেউ যদি মনে করে আমি বাজারে এসি মার্কেটে যাবোই না কোনো দিন, যেমন আমি যাই না, যে কত বছর যাইনি ভিতরে, তাহলে বোঝা গেছে প্রয়োজন হয় না, কিন্তু কি এমনি এমনি ঘুরতে যাবো, ঠিক আছে? যেখানে সেখানে যাই না। লেডিস মার্কেটে হয়তো 15 বছরের থেকে যাইনি, হয়তো মনেই নাই যে কখন গেছি। জি, তো কিন্তু কিছু কিছু প্রয়োজন আছে আমির গরিব সবাই করতে হয়। এটা ফুটপাতে বসবাসকারীকে যেমন করতে হয়, তেমনি রাজাকেও করতে হয়। করতে হয় না? হয় না? সেটা কি? পেশাব, পায়খানা, খাওয়া দাওয়া, ঘুম, হ্যাঁ, বিশ্রাম ইত্যাদি ইত্যাদি। তো বলছেন যে ইযা খারাজা লিহাজাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাকৃতিক প্রয়োজনের জন্য, মানে পেশাব পায়খানা শৌচ কার্য সম্পাদনের জন্য বেরোতেন, তবে তহু আনা ওয়া গোলামুন, আমি এবং একজন বালক আমরা তার পিছনে পেছনে যেতাম। পেছনে পেছনে গিয়ে একটু দূরে থাকতেন, এই নয় যে কাছাকাছি একবারে, যাতে করে নজরে না আসে। হয় সেখানে পর্দা করা আছে, আড় করা আছে, কোনো কিছুর আড়, আর আড় না থাকলে বেশ কিছুটা দূরে, যাতে করে নজরে না আসে। যদি কোনো ব্যক্তি পেশাব পায়খানা করে, পেশাবে তো না একদিকে কাত হয়ে বসলে সামনের দিকে না গেলেই হইল, তাই না? পেছন থেকে দেখলেও অসুবিধা নেই। কাছেই পেশাব করছে কিন্তু পেছন দিকে আপনি দাঁড়িয়ে আছেন, অসুবিধা আছে? অসুবিধা। কিন্তু পায়খানা করলে তো সামনে পেছন সব দিক দিয়ে পর্দা হইতে হবে। কাছেই করছে কিন্তু ছাতা দিয়ে আড় করে নিচ্ছে, কোনো অসুবিধা আছে? ছাতা সামনেই করছে, কাছাকাছি জায়গা করছে, কিন্তু ধরেন একটু পাহাড়ের উঁচা জায়গা আছে, আড় আছে, অথবা গাছপালা জঙ্গলে আছে, জঙ্গলে আড় আছে, কোনো অসুবিধা আছে? অথবা রাতের অন্ধকারে আছে, অন্ধকার, কোন চাঁদরি রাতও নেয়, দেখা যায় না, কাছেই পেশাব পায়খানা পুরা করছে, সফরে দুজন আছেন আর একটু দূরে। ওই অবস্থায় গল্প করবেন না, যেমন আমাদের এক শ্রেণীর মহিলারা ওই এক যুগ ছোটোকালে দেখতাম যে দল বেঁধে পেশাব পায়খানা করার জন্য যেত মাঠে ঘাটে, আর গল্প চলছে, সারা দিনের সংসারের সুখ দুঃখের গল্প করছে, আর পেশাব পায়খানা পুরা করছে। নাউযুবিল্লাহ। জি, জায়েজ নয় যে পায়খানা করা অবস্থায় গল্প করতে থাকবে। জি, প্রয়োজনে উত্তর দেওয়া যেতে হবে। ধরুন এমার্জেন্সি, পায়খানা বসেছেন আর এমার্জেন্সি করবে আপনার, মানে হয়তো আপনার একটা বাচ্চা, আর সেখানে তাড়াহুড়া লাগিয়ে দিচ্ছে একবারে ঢোকার জন্য, একটাই বাথরুম আছে, বলছেন না কথা বলা হারাম, মানে কিছুই বলবেন না, তো মরে যাবে নার্ভাস হয়ে, যে কী যে হইল, তাই না, আমি যে কখন ঢুকতে পারি, ঠিক কিনা? তো প্রয়োজনে কথা বলা যেতে পারে, কিন্তু আপনি গল্প করবেন, গল্প করা আলাদা, আর প্রয়োজনে পেশাব পায়খানা অবস্থায় কথা বলা আলাদা। এই মশলাগুলি কিন্তু দৈনন্দিন আমাদের প্রয়োজন, কিন্তু সাধারণত আলোচনা হয় না। ওয়াজ মাহফিলে বড় বড় কথা, খালি কেউ গদি দখলের স্বপ্ন, কেউ আর কোনো স্বপ্ন, কেউ আর কোনো ওয়াজ, কিন্তু এইগুলো যে রাত দিন সমস্ত স্তরের লোকের জন্য দরকার। একটা বাথরুম, আর পরিবার নিয়ে থাকেন, আর বাচ্চার এমন পায়খানা লেগেছে যে কাপড় খারাপ করে দেবে, বাড়ি ঘর খারাপ করে দেবে, আর সেই সময় খোলেন 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 করছে, বলছেন না কথা বলবো না কারণ হারাম, তাহলে আপনি জাহেল। জরুরি এসব মাসাইল জানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট ছোট মাসাইল শিখাইতেন, হাদিসে আছে, লাকাদ আল্লামানা কুল্লা শাইইন হাত্তাল খিরা। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে উত্তরে বলেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বড় বড় কথা শোনান না, এমনকি ছোট ছোট কথাও শিখাতেন, ছোট বড়। যে জ্ঞানী মানুষ হবে, সত্যিকারের দিনের খাদেম হবে, সে ছোটও শিখাবে বড়ও শিখাবে। যেটার বেশি প্রয়োজন সেটা আগে শিখাবে। লাকাদ আল্লামানা কুল্লা শাই, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শিখিয়েছেন এবং শিখাতেন। হাত্তাল খেরা, এমনকি পেশাব পায়খানার নিয়ম নীতিমালাও শিখাইতেন।
বসবো তো কেমন করে বসবো, বাথরুমে ঢুকবো তো আগে ডান পা না বাম পা, বের হবো তখন কি করব, ঢুকার সময় কি দোয়া পড়বো, বের হওয়ার সময় কি পড়বো, বসবো তো ইত্যাদি ইত্যাদি, জি সব শিখেতেন। তো বলছেন যে কে বলছেন, আনাস বিন মালিক ছোট ছেলে 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। তার মা অন্য সংসারে বিয়ে হয়ে গেল, ভাবলেন যে অন্য স্বামীর ঘরে ছেলেটা তো অত হয়তো যত্ন নিতে পারবো কি পারবো না, যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে দিয়ে দিই, খেদমত করবে আর তার কাছে আদর স্নেহ পাবে আর দোয়াও পাবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আমার ছেলে করবে, আমি ধন্য হব, আমার ছেলে ধন্য হবে। এসে পেশ করে দেন, হ্যাঁ যা আনাস, এই আনাস আমার ছেলে, ইয়া রাসূলুল্লাহ আপনি নেন, আপনার খেদমত করে, ইয়াখদুমুকা আপনার খেদমত করবে। 10 বছর খেদমত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন এটা কেন করলেন, এটা কেন করলেন না, যেমন আমরা করি, যদি একটা ভুল করে দেয়, কেন করলে তুমি, আজ একটা কাজ করতে হয়তো করলে না কেন, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এটা হচ্ছে আখলাক, চরিত্র। এটা খাদেমের সাথে, কাজের মেয়ের সাথে, কাজের ছেলের সাথে, ছেলে মেয়েদের সাথে, স্ত্রীর সাথে, কেন এরকম হইল, কেন হইল না, না না এই প্রশ্ন, এটা আখলাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আমার নবীর উম্মত। সুতরাং আমাদেরকে শিখতে, আমাদের অধীনে রয়েছে যারা রয়েছে, যে কোনো স্তরে হোক না কেন, অফিসে হোক অথবা বাড়িতে হোক, ঘরে হোক বাইরে হোক, এই চরিত্রটা আম্বিয়া রাসূলগণের চরিত্র নয়। মানুষকে শাসন করা, ধমক দেওয়া, মানুষকে তিরস্কার করা, ভর্ৎসনা দেওয়া, এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নয়, রাহমাতুল লিল আলামিন। জি, তো বলছেন আমি এবং আর একটা বালক যার নাম উল্লেখ করা হয়নি, সেও খেদমত করতো। দুইজনে আমরা পিছনে পিছনে যেতাম, যে কি লাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেডি থাকি, পানি নিয়ে রেডি থাকি, হ্যাঁ আরও কিছু নিয়ে যা প্রয়োজন হয়। ও মানা ওক্কাজাতুন আও আসান আও আনাজাতুন, আমাদের সাথে থাকতো ওক্কাজা মানে ছড়ি, যেমন কঞ্চির ছড়ি আমাদের সাথে, বাঁশের কঞ্চি, এটা ওক্কাজা, চিকন লাঠি এক কথায় ওক্কাজা, আর আসা লাঠি সেটা আর একটা মোটা শক্ত হইতে পারে, শক্ত হইতে পারে। আও আনাজাতুন অথবা কি থাকতো, বর্ষা থাকতো। ও মানা এদাওতুন, আর আমাদের সাথে এইগুলির সাথে কোন একটা থাকতো, এই তিনটা, আর তার সাথে একটি লোটা থাকতো। এদাওতুন মানে বর্তন, লোটা, লোটা ঘটি থাকতো। ফায়দা ফারাগা মিন হাজাতে, যখন প্রাকৃতিক প্রয়োজন থেকে অবসর হতেন, মানে সম্পাদন শেষ করতেন, নাওয়াল নাহুল এদাওয়া, তখন তাকে লোটাটা বা ঘটিটা ধরিয়ে দিতাম, পানিটা ধরিয়ে দিতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 94 নম্বর অধ্যায়, বাবু সূত্রা থেকে মক্কা তো গায়রিহা, এই অধ্যায় হচ্ছে মক্কায় হোক আর অন্য কোনো জায়গায় হোক সূত্রা করতে হবে, মক্কায় হোক অথবা অন্য কোথাও কি করতে হবে, সালাতে সূত্রা করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় কেন কায়েম করলেন, এটার একটা রহস্য আছে, কারণ তার জামানা তো আজকেও আছে, আর সেই যুগে ইমাম বুখারীর যুগেও কিছু কিছু ওলামা ছিল বা লোকেরা ছিল যারা বলতো যে মক্কায় কোনো সূত্রা লাগবে না, হারামের ভিতরে কোনো সূত্রা লাগবে না, মদিনায় কোনো সূত্রা লাগবে না। এই কথা আজকেও মুসলিম সমাজের জাহেলদেরকে বলতে শোনা যায়। আমি আরবদের থেকে শুনেছি, মসজিদে নববীতে এইভাবে হাত বাড়িয়েছে, একটা লোক চলে যাচ্ছে, মাফি মুশকিল, মাফি মুশকিল, মায়াতে সূত্রা, অবশ্যই অবশ্যই লাগবে, সব জাহেল জানে না। মক্কাতে যদি আপনি বারণ করেন কাউকে আপনার সামনে দিয়ে যেতে, মাফি মুশকিল, মাফি মুশকিল, হাজা হারাম, মাফি মুশকিল, না ভুল ফতোয়া এটা, যে হারামে সূত্রা লাগবে না। অবশ্যই হারামেও আপনাকে যথাসাধ্য চেষ্টা করতে হবে। এদিকে দুটো রাস্তা আছে, ফাঁকা সময়, তারপর মুসল্লির সামনে দিয়ে কেন যাবেন, বিকল্প রাস্তা নেই, তখন যেই কোনো জায়গায়, যেই কোনো এমার্জেন্সি, পেশাব পায়খানা লেগেছে অথবা বেরিয়ে যেতে হবে, গাড়ি পার্কিং করে এসছেন, এখনই ফাইন লেগে যাবে 2-2.5 সরিয়াল, তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে। জুমা মসজিদে আছেন, কোনো রাস্তা দেখছেন না, যান মুসল্লির সামনে দিয়ে যান, অসুবিধা নেই। কথা বোঝা গেছে? আপনার পেনাল্টি, আপনার গারামা বাঁচার জন্য আপনি যান, আপনি মুসল্লির সামনে দিয়ে, কিন্তু আপনি শখ করে যাবেন, এটা করবেন না। বা আপনার বাচ্চা ভিড় ভাড়ে হারিয়েছে, এদিক সেদিক কোথায় ছুটে পালিয়ে গেছে, আর আপনি যদি মনে করেন না মুসল্লির নামাজটা পড়া হোক, তারপরে তখন বেরোবো, ততক্ষণ বাচ্চা কোথায় চলে গেছে আর খুঁজেই পাচ্ছেন না, যাবেন না আপনি? অবশ্যই যাবেন, আপনি বেরিয়ে চলে যাবেন মুসল্লির সামনে দিয়ে। জি, তো মক্কায় হোক অথবা অন্য কোথাও সূত্রা করতে হবে। মক্কায় বা হারামে সূত্রা নেই মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে, সেই হাদিস জয়ীফ, দুর্বল, এই কথার দিকে ইঙ্গিত করার জন্য এবং এই মাসলা প্রমাণ করার জন্য যে মক্কায় হলেও সূত্রা লাগাইতে হবে হে মুসল্লি, আর মদিনায় হলেও সূত্রা লাগাইতে হবে, সূত্রা লাগিয়ে সালাত আদায় করতে হবে।
আচ্ছা, এখানে তাহলে বলেই নি, যদিও প্রথমখানে বললে মশলাটি আরও ভালো ছিল। সুতরার হুকুম কি? সুতরা লাগানোর হুকুম কি? হুকুম যখন বলবো, এর আগে বলেছি, তখন শরীয়তের হুকুম আহকাম কয়টি? কারণ মনে আছে এই ফেকার কথা? হ্যাঁ, 5টি। মাশাআল্লাহ, শরীয়তের আহকাম হচ্ছে 5টি। ওয়াজিব, যার অপর নাম ফরজ, আর তার বিপরীত হচ্ছে হারাম। করা জরুরি আর না করা জরুরি, ওয়াজিব আর হারাম। না করা ছাড়া জরুরি, হারাম। হারাম সেজন্য তো ছাড়া জরুরি, তাই না? আর করা জরুরি সেটা হচ্ছে ওয়াজিব, ফরজ, করতেই হবে। করা বাধ্যতামূলক, ছেড়ে দেওয়া বাধ্যতামূলক। তারপরে করলে ভালো, এর নাম কি? মুস্তাহাব, মানদুব, মুস্তাহাব। না করলে ভালো, আরেকটা কি? মাকরুহ। মাকরুহ, মাকরুহ তানজি, মাকরুহ তাহরিমি নয়, মাকরুহ তানজি, যেটা অপছন্দনীয়। জি। তো দাঁড়িয়ে পান করা, দাঁড়িয়ে কেউ খেয়ে নিল, হারাম বলবো না, কিন্তু বলবো মাকরুহ, মাকরুহ তানজি, না করা উচিত। দাঁড়িয়ে কেউ পেপসি 7 আপ খাচ্ছে, লবণ খাচ্ছে, বুঝলে না, কি বলবো? মাকরুহ, না করলেই ভালো। দাঁড়িয়ে পেশাব করছে, মাকরুহ, হারাম নয়। এটা জাহিল, আমাদের দেশে মোল্লাদের কথা। হ্যাঁ, ইহুদি নাসারার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। হ্যাঁ, প্যান্ট বাবু প্যান্ট পরে আর ইহুদিদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। এগুলো ফতোয়া কাদের? জাহেল মোল্লাদের ফতোয়া। এটা কোরআন হাদিসের ফতোয়া নাই। কোরআন হাদিসের ফতোয়া হচ্ছে মাকরুহ, অপছন্দনীয় কাজ, অপছন্দনীয়, হারাম, নাজায়েজ নয়। জি। হ্যাঁ, টাকরার নিচে যাওয়া কাপড়, ওইটা হারাম। প্যান্ট পরা হারাম নয়, পায়জামাই পরছেন, জুব্বাই পরছেন আর ঝুলাইছেন মাটিতে, ওইটাই হারাম। যে কোনো পোশাক হোক না কেন, এটা প্যান্টের সাথে কোনো সম্পর্ক নেই, বাস ঢিলা ঢালা হয়। আর তারপরে তাতে রুকু সিজদা করতে অসুবিধা না হয়। হ্যাঁ, এমন টায়ার্ড যে যখন রুকুতে যাচ্ছেন তার পিছন দিকে টান দিচ্ছে আর পাছা খুলে যাচ্ছে, এমন বেহায়া কাপড় না হয়। হ্যাঁ, বেহায়া কাপড় পরে বেহায়া হয়ে যাবেন না, এটা হইতে হবে। তো কি বলছিলাম? সূত্রার হুকুম বা হুকুম আহকাম 5টি। কয়টি বয়ান করলাম? 4টি বয়ান হয়ে গেছে। মুস্তাহাব 3 নম্বর, আর 4 নম্বর হচ্ছে মাকরুহ। এর মাঝামাঝি, হ্যাঁ, মাঝামাঝি কি? নেকিও নেই, গুনাহও নেই। হ্যাঁ, মুস্তাহাবও না, উত্তমও না, আর অনুত্তমও না। কি? মুবাহ, জায়েজ কাজ। করনিশে যাওয়া, জায়েজ। ভাত খাওয়া, 5টার একটাতে সবগুলি ফেলতে পারবেন, যে কোনো। মাছ খাওয়া, গরুর গোস্ত খাওয়া, আচ্ছা, ওয়াজিব মুসলমান হইলে প্রমাণ করে দিতে হবে গরু খেয়ে, তাই না? নাকি গরু খাওয়া ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মাকরুহ, হারাম কোনোটাই না। কি তাহলে? জায়েজ। গরু খেলেও নাকি পাবেন না, আর আমি না খেলেও গুনাহ হবে না। খাসি, হ্যাঁ, কোন একটা ফল, যেমন কাউকে ধরেন কাঁঠাল ভালো লাগে না, খাই না, বলছে যে তুমি কোনো বাঙালি হইলে নাকি তুমি কাঁঠালই খাও না, তুমি জাতীয় ফল। তবে হারাম মনে করবে না। হ্যাঁ, আবার হালালকে কেউ যদি হারাম মনে করে তখন কাবিরা গুনাহ। যেমন হারামকে হালাল মনে করা কাবিরা গুনাহ, তেমনি হারামকে হালাল মনে করা, কেউ যদি সুদ ঘুষকে হালাল মনে করে কাবিরা গুনাহ, তেমনি ব্যবসাকে কেউ যদি হারাম মনে, ব্যবসা করি না আমি, কিন্তু আমি ব্যবসাকে জায়েজ মনে করি, কথা বোঝা গেছে? ব্যবসাকে যদি নাজায়েজ বলে ওটাও কাবিরা গুনাহ। জি। লেমা তো হাররে মা আহাল্লাহ, সূরা তাহরিম, প্রথম আয়াত। আল্লাহ যা হালাল করেছেন, তোমাকে কে অধিকার দিল যে তুমি হারাম বলবে? গরুর গোশত খায়েন না, কিন্তু বলিয়েন না যে গোহত্যা অপরাধ, গোমাতা হিন্দুদের মতো বলিয়েন না আপনি, তাহলে হারাম কাবিরা গুনাহ করলেন আপনি। জি। তো কি বলছিলাম? বাবু সূত্রা থেকে মাক্কা তো গায়রিহা, এটাতে চলছিল না? হ্যাঁ, সূত্রার হুকুম শেষ করে নিত। সূত্রার হুকুম কি? ফরজ নাকি হ্যাঁ হারাম? দুটা নয় তাহলে, না? ফরজও নয় আর হারামও নয়। কিন্তু আমার দেশের অনেকেই, আমাদের দেশের কিছু লোকেরা জাহিরি ফতোয়া দেয়। আলেম ওলামারা কি বলেছেন হাদিস থেকে, সালাফগণ কি বলেছেন, দেখি নেই, সূত্রা করো ওয়াজিব হয়ে গেল, মানে হুকুম করলে ওয়াজিব হয়ে গেল। এটা জাহিরি মতো। এই খবরদার এরকম ফতোয়া নিবেন না, আর ফতোয়া দিবেন না। সূত্রা করা ওয়াজিব, ফরজও নাই, আর হারাম না জায়েজ নাই, দুটা গেল। বাকি থাকলো কি? মুবাহ, জায়েজ না জায়েজও নাই, জায়েজ নেকিও নাই, গুনাহ নেই। নেকি অবশ্যই আছে সূত্রাতে, তাই না? তাহলে জায়েজ এইটাও বলবো না, তাহলে কি বলবো? বাকি থাকলো এখন মাকরুহ। মাকরুহও নাই। হ্যাঁ, তাহলে কি থাকলো বাকি?
মুস্তাহাব। সে মুস্তাহাবের বিভিন্ন স্তর আছে। মুস্তাহাব একটা হচ্ছে গায়র মুআক্কাদা আর একটা মুআক্কাদা। এটা মুস্তাহাব মুআক্কাদ মানে সুন্নাতে মুআক্কাদা, তার অপর নাম হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। জমহুর অধিকাংশ, বরং সবাই ইমাম কেরাম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আহলে হাদিস, উলামায়ে কেরাম সবাই বলছেন যে সুতরা করা কি সুন্নাতে মুআক্কাদা। তাহলে কেউ যদি সুতরা না লাগিয়ে নামাজ পড়ে সে গুনাহগার নয়। করলে নেকি ছিল, সুতরা লাগাইলে, সুতরা লাগায়নি সে গুনাহগার হবে না। কিন্তু গুনাহ কখন? যেখানে ওর সামনে দিয়ে কেউ সুতরা লাগাননি আর আপনার সামনে দিয়ে কেউ চলে গেল, তাহলে গুনাহগার। কারণ আপনি কেন এটা করলেন? এই জন্য সুতরা লাগিয়ে নিতে হবে। বিশেষ করে যখন দেখছেন যে খুব বেশি সম্ভাবনা রয়েছে মানুষজন যাতায়াত করতে পারে আমার সামনে দিয়ে, কিন্তু ফাঁকা জায়গায়, বাবা নিজের বাড়িতে, আপনি নিজের বাড়িতে সুতরা নেই, কিছু নেই, আসবে না, আমার রুমে কেউ আসবে না, বা যারা আছে আশেপাশে তারা জানে আমার সামনে আসবে না, সুতরাং আপনি বিনা সুতরাতে নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই। জি, সুতরা যে কিছু হতে পারে, যে কোনো দেয়াল হতে পারে, পিলার হতে পারে, যে কোনো কিছু। এমনকি কোনো একজন মানুষ বসে আছে, তাকে বললেন যে বসো তুমি, আমি তোমার পিছনে সালাত শুরু করলাম, ওইটাই সুতরা। এমন তার হঠাৎ করে জোর রেখেছে, উঠে চলে গেল, অসুবিধা নেই, চলে গেল, ওর প্রয়োজন আছে, উঠে চলে গেল। জি, 501 নম্বর হাদিস। হাদিস আবু জুহাইফা বর্ণনা করেছে, কাল খারাজা রাসূলুল্লাহ বিল হাজিরাতে, রাসূলুল্লাহ দুপুরবেলা বেরোলেন। আগের হাদিসটাই বিভিন্ন ভাষা দিয়েছে। ফাসাল্লা বিল বাথা, বাথা নামক স্থানে মক্কায় সালাত আদায় করলেন। আর জোহরা, জোহর এবং আসর রাকাতাyn, দুই দুই রাকাত করে। ওয়ানাসা বাইনা ইয়াদাই আনাজা, এবং সামনে একটি বর্ষা কি করলেন? পুঁতে দিলেন। নাসাবা, দাঁড় করে দিলেন। নাসাবা আনাসা মানে দাঁড় করা, আর রাকাজা আর কাজা মানে পুঁতে দেওয়া। ওয়াতাওয়াদ্দা, উজু করলেন। ফাজাআলান নাসু ইয়াতামাসসাহুন বিওয়াদুইহি, তখন জনগণ, লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর পানিগুলি শরীর থেকে যে ঝরে ঝরে পড়ছে সেগুলো নিয়ে গায়ে হাতে মাখতে শুরু করলো, গায়ে হাতে মলতে শুরু করলো বা মাখতে শুরু করলো, লাগাতে শুরু করলো। কিসের জন্য? তাবাররুক হাসিলের জন্য। এই তাবাররুক একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, অন্য কারো থেকে তাবাররুক নেওয়া এইরকম জায়েজ নয়। এটা হচ্ছে মুহাদ্দিসে কেরামদের মাসলা। এটি হচ্ছে তার আগে সাহাবায়ে কেরাম সালাফগণের আকীদা বিশ্বাস, যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে তার ইন্তেকালের পরে কোনো ব্যক্তির উজুর পানি থেকে, থুথু থেকে, অথবা গোসলের পানি থেকে, অথবা যে কোনো কিছু থেকে, কাপড় থেকে কারো তাবারুক হাসিল করেছেন এর কোনো প্রমাণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেলেন, খলিফা হলেন কে? আবু বকর। আবু বকর থেকে অন্যান্য সাহাবীরা কেউ তাবারুক হাসিল করেছে, উজুর পানি ঝরে পড়ছে, আবু বকর আমরা নিই আর হাতে মুখে মাখি, কাজ করেন নাই। বোঝা গেছে? ওমর যখন 10 বছরের বেশি খলিফা থাকলেন, কোন সাহাবী ওমর থেকে তাবারুক হাসিল করেনি ওমরের উজুর পানি দিয়ে। হ্যাঁ, ওসমান 12 বছর খলিফা থাকলেন, কেউ তার উজুর পানি দিয়ে অন্য অন্য কিছু যা ব্যবহৃত তা দিয়ে তাবারুক হাসিল করেন, তার জীবদ্দশায় করেননি, তার ইন্তেকালের পর কাপড় চোপড় থেকেও তাবারুক হাসিল করেননি। সে আবেগে কেউ যদি বলে যে আমার আব্বা মারা গেছে, তার আমি একটা জুব্বা ব্যবহার করব, হ্যাঁ, আমার ওস্তাদ মারা গেছেন, তার জুব্বাগুলি তো রাখা আছে, একটা বোর, সেটা আলাদা কথা। কিন্তু আপনি এটা ভাববেন না যে এইটা আমার জন্য বরকতের কারণ তাবাররুক, এইটা নয়। পার্থক্য দুটোতে আছে। কাপড়টা নষ্ট করব না, ব্যবহার করব, আর তা আমি যাকে মহাব্বত করি তার কাপড়টা ব্যবহার করব, কোনো অসুবিধা নেই। তাবাররুক কি? তাবাররুক মানে হচ্ছে বরকত নেওয়া, যে এখান থেকে কি আসবে? বরকত আসবে। যেমন আমাদের দেশের মানুষদের আবেগ আছে খুব বেশি, আর আবেগে ধর্ম পালন করে। বড় কেউ ওস্তাদ, আলেম, হুজুর গেছে, বিশেষ করে পীর হলে তো বলতে হবে না, এই যে পানিটা একটু খেয়ে রেখেছি, হুজুর আপনি খেয়েন না, এটা আমি একটু খাবো। আরে আমার জুঠা পানি দিয়ে তাবারুক হাসিল করে, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। অনেক আগের কথা বলছি, মদিনা থেকে পড়ে গিয়েছিলাম মাত্র, অথবা মদিনায় পড়তাম। মদিনায় থাকলে আমাদের হানাফি ভাইয়েরা মদিনার খুব এহতেরাম করে, মদিনার ইসলাম নিতে চাই না। তো আমাদের এলাকায় বেশ কিছু হানাফিরা রয়েছে যারা আমার এমনিতে মানে আখলাক, চরিত্র, চলাফেরাতে ভক্ত ছিল। তার মধ্যে একজন ডাক্তার সাহেব ছিলেন, ডাক্তার জৈনুল আবেদিন, তবলিগ, এবং খুবই ধার্মিক, সবসময় জিকির আজকার, হজ করে গেছেন। যখন যেতাম তার চেম্বারে, উঠে দাঁড়িয়ে যেত, বুড়ো মানুষ, আর আমি তার ছেলের বয়সেরও না, তার বড় ছেলে, মেজো ছেলে মনে হয় আমার চাইতে বড় হবে। তো সব ডাক্তার, গোটা বংশটাই ডাক্তার। গেলে কি বলতেন, আপনি মদিনা থেকে এসেছেন, আপনাকে পেয়ে যে আমরা কি খুশি, মানে তার আবেগ। আমি যে মদিনাতে হাঁটাহাঁটি করি, এইটাই তাদের বরকতের কারণ।
না, এত বাড়াবাড়ি নেই, এত বাড়াবাড়ি ইসলামে না, এইটা মানুষকে কি বেদাত পর্যন্ত নিয়ে যাবে। জি, তো এক বাড়ির কথা বলছে, ওই রকমই আর একজন হানাফি ভাইয়ের বাড়ির কথা বলছে, দাওয়াত দিয়েছে। তারপরে খাওয়া দাওয়া শেষ হতে যাচ্ছে, বলছে এই ভাতটি আপনি খেয়েন না। কি বলছে? এই ভাতটি আপনি শেষখানে খেয়েন না, রেখে দেন, আমরা খাবো। কেন? বলছেন না আমরা খাবো, আপনার জুঠাটা আমরা খাবো। যদি তাবারুকের নিয়ত খান যে বরকত হবে এতে, তাহলে এটা জায়েজ নয়। এটা একমাত্র কার জন্য খাস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুঠা খান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জুঠাতে বরকত রয়েছে, রাসূলুল্লাহ থুথুতে বরকত রয়েছে, রাসূলুল্লাহ সব কিছুতে বরকত রয়েছে। রাসূলুল্লাহ ঘামে বরকত ছিল। জি, ঘামকে ধরে রেখেছেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা একটা বোতলে, চুলকে পানিতে রেখেছেন এইভাবে। আর তারপরে তখন তার ইন্তেকাল পরে সেখান থেকে শেফা এবং বরকত হাসিল করছে, জায়েজ। কিন্তু আমার আপনার চুল রেখে নিলেন, দাড়ি রেখে নিলেন, দাড়ি মোবারক আমাদের ওস্তাদের, তারপরে সেখান থেকে তাবারুক হাসিল করে, এটা হারাম, জায়েজ নয়। এগুলো হচ্ছে এক ধরনের শিরক। তাবারুক সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার আছে এর আগে, শুধু তাবারুকেরই 1-1.5 ঘন্টার আলোচনা আছে, কিন্তু এতটাই যথেষ্ট। দলিল কি যে কোনো সাহাবী থেকে এই রকমের তাবারুক হাসিল করেননি। একমাত্র কোরআন এবং হাদিসে যেগুলোতে বরকত আছে সেগুলো থেকে তাবারুক হাসিল করব। যেমন জমজমের পানিতে বরকত আছে, ঠিক আছে, আজওয়া খেজুরে বরকত আছে, মধুতে বরকত আছে, জাইতুন তিন জাইতুন বরকত আছে। হ্যাঁ, তার মক্কা মদিনায় গিয়ে সালাত আদায় করব, এগুলোতে বরকত আছে, ঠিক আছে। হ্যাঁ, বাইতুল মুকাদ্দাসের মসজিদে গিয়ে সালাত আদায় করে, এগুলোতে বরকত আছে। রমজান মোবারক, রমজানে বরকত আছে, লাইলাতুল কাদারে বরকত আছে, স্থান কালে বরকত আছে, এবং বিভিন্ন আল্লাহর সৃষ্টিতে যেগুলি কোরআনে হাদিস বলে যে এগুলিতে বরকত আছে, সেগুলিতে বরকত আছে। কালাজিরাতে বরকত আছে, সব কিছুর চিকিৎসা করবো, কালাজিরা খান। জি, কিন্তু কোনো ব্যক্তির যেসব ব্যবহৃত বস্তু অথবা যা কিছু তার সাথে সংশ্লিষ্ট, সেগুলো থেকে বরকত হাসিল করা, তার উজুর পানি ঝরে পড়ছে। জানেন যে ফুলতুলি, সিলেটি ভাইরা আমাকে বলেছে, ফুলতুলি, ওই বুড়া ফুলতুলি যখন ছিল, আর এত পান খেত পেচার করে, বুঝছেন, পান না খেলে তো আমাদের সে হুজুর হয় না। হুজুর খেলে পান খেতে হবে, হুজুর হইলে জর্দা খেতে হবে। আবার কিছু পীর আছে, হুজুর আছে, যে তাদেরকে কি খেতে হবে? হ্যাঁ, সিগারেটও খেতে হবে। জি হ্যাঁ, বিশেষ করে জর্দা খাওয়া। আমাদের এক ছাত্র ছিলেন এখানে, তো তার বংশধর কিছু কলকাতায় আছে, তো ওদের বংশের কিছু হুজুর আছে, আবার দেওবন্দে পড়ায়। তো দেওবন্দে বোখারি পড়াচ্ছে, আমি বোখারি পড়াচ্ছি, বোখারি পড়া অবস্থায় বোখারি রাসূলুল্লাহর হাদিস পড়াচ্ছে, আর তামাক ফুকাচ্ছে। তামাক ফুক বলছেন তো, তামাক খৈনি করে ঘুষে এরকম করে ঘুষে খায়, দেখেছেন না? হ্যাঁ, এইটা করে খায়। তখন এক ছাত্র বলছে যে হযরত এ ক্যা হ্যায়? বলছে হযরত এটা কি? বলছে আরে ইয়ে ওলামা কি শান হ্যায়। কথা বলছেন, এটা হচ্ছে আলেমদের শান, যে বোখারি পড়াবে আর বেয়াদবি করবে রসুলের হাদিসের সাথে, আর জর্দা নোংরা জিনিস, খবিজ জিনিস খাবে, তামাক খাবে, খৈনি খাবে, গুটকা খাবে, হ্যাঁ, আর গুল দিয়ে দাঁত সাফ করবে। আউযুবিল্লাহ। কোনো আহলে হাদিস সালাফি আলেমী কাজ করে না, হারাম মনে করে এগুলিকে। জি, তামাক জাতীয় যত কিছু প্রোডাক্ট রয়েছে। তো কি বললাম, বরকত হাসিল করা, তাবারুক অন্য থেকে জায়েজ নয়। এখানে একটি পয়েন্ট আমি বলি, সেটা আবার বলছি, কারণ অনেক নতুন ভাইরা আছেন, অনেকে শুনবেন, হয়তো আগের বক্তব্য শোনেন। আচ্ছা, যারা বরকত হাসিল করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস রাখে, তারা একদিকে, আরেক দল বলে রসুল থেকেও তাবারুক ছিল, আর আমাদের বড় বড় হুজুররা আছে, ওদের থেকেও তাবারুক হয়, তাবারুক পাওয়া যায়। কে বেশি রসুলের সম্মান করলো? উত্তর দেন আপনারা। কে বেশি সম্মান দিল যে এই তাবারুক একমাত্র আমার রসুলের হইতে পারে, এই মর্যাদা আর কাউকে আল্লাহ দেননি? একটা দল। আর এক দল বলছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবারুক ছিল, আর যে কোনো হুজুর কিবলারও তাবারুক হইতে পারে, আমারও তাবারুক হইতে পারে, আমার থেকেও তাবারুক নিতে পারেন কেউ যদি বলে, পীর থেকেও তাবারুক নিতে পারেন। তাহলে কারা বেশি রসুলকে সম্মান করে? প্রথম দল, যারা বলে যে এই এত বড় মর্যাদা একমাত্র কার জন্য? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে আল্লাহ তাকে এত বড় মর্তবা দিয়েছেন, এত বড় মর্যাদা দিয়েছেন, যে তার শরীরের সব কিছু থেকে তাবারুক হইতে পারে, কিন্তু তাছাড়া আবু বকর থেকে হয়নি, উমর থেকে হয়নি, উসমান থেকে হয়নি, আলী থেকে হয়নি, ফাতেমা থেকে হয়নি, কাউ থেকে, আশরা মুবাশশিরা থেকে হয়নি, তো আমাদের আলেমদের থেকে কি করে হইতে পারে? কথা বোঝা গেছে? নবীর মর্যাদার ধারে কাছেও পৌঁছতে পারি না।
কথা বোঝা গেছে না? তাহলে আহলে হাদিস ওলামারা বলে তাবারক একমাত্র নবীর সাথে খাস, আর বাকি অন্য যত ফিরকাগুলি রয়েছে, দেওবন্দি হোক আর বেরোলি হোক আর তবলিগি হোক আর ইখওয়ানি হোক জামাতি হোক, সবাই বলে যেন তাবারক বড়দের থেকে তাবারক হইতে পারে। কারা বেশি নবীর সম্মান দেয়? আহলে হাদিস সালাফিরাই নবীর বেশি সম্মান দেয়। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জি, সুতরাং মানহাজে সালাফের দিকে ফিরে আসেন, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসেন, আহলে হাদিস হয়ে যান। কোরআন সুন্নাহর আকীদায় আহলে হাদিস হইতে হবে, ইবাদতে আহলে হাদিস হইতে হবে, হাদিস কোরআন হাদিস ওয়ালা হইতে হবে, আর আখলাক চরিত্র আহলে হাদিস হইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। বলছেন যে তখন লোকেরা কি করছিল? ইয়াতামাসসাহুনা বিওয়াজুহি ফাজাআলান নাসু ইয়াতামাসসাহুনা বিওয়াজহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি লোকেরা নিয়ে গায়ে হাতে মালিশ করা বা মলা শুরু করলো, সবাই নিয়ে হাতে মুখে মাখছে। জি, বলছিল ওই ফুলতুলি গুমরার কথা, যে ওই আমাদের সিলেটি ভাইরা যারা ফুলতুলির ভক্ত ছিল, আর অনেকে হেদায়েত হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত করেছে। বলছে যে আমাদের এলাকার লোকেরা ওই ফুলতুলি যখন আসতো আর পেচার করে পিক ফেলছে, ফট করে ধরে নিত, ধরে নিয়ে মুখে হাতে মুখে, যেমন নবীর উজুর পানি যেমন মেখেছে সাহাবীরা, ওইভাবে পানের পিক মাখছে। কিসের জন্য? এই তা তো জর্দা, ওই হারাম জর্দার পানের পিক থেকে তাবারুক হাসিল করছে। এইদিকে শিরক বিদআত করা লোক, আর ওই দিকে যেটা পেচার করে কুলি করে ফেলছে কে চিবিয়ে, সেটাও হারাম জর্দা। এই হচ্ছে তাবারুক তাদের। হ্যাঁ, কথা বোঝা গেছে? শিরকি তাবারুক, বেদাতি তাবারুক, হারাম তাবারুক। আল্লাহ হেফাজত করেন। 95 নম্বর অধ্যায় বলছে বাবু সলাত ইলাল উস্তান। এই অধ্যায় হচ্ছে সলাত আদায় করা কোনো খাম্বা সামনে করে। খাম্বাকে কি বলা বানালেন? একটি খুঁটি একটা আছে, ধরেন মাটির ঘর, হ্যাঁ, বা খড়ের ঘর, আর একটা বাঁশের খুঁটি আছে, ওইটাকে আপনি বানাইতে পারেন। এইসব পিলার আছে, পিলারকে আপনি কি বলছেন সুতরা বানিয়ে দিলেন, জায়েজ। বলছেন ওয়াকালা উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল মুসাল্লুন আহাক্কু বিস-সাওয়ারি মিনাল মুতাহাদ্দিসিন ইলাইহা। যারা সালাত আদায়কারী মুসল্লি, তারা বেশি হক রাখে কিসের? খাম্বাগুলির। মিনাল মুতাহাদ্দিসিন ইলাইহি, ওই সমস্ত লোকের তুলনায় যারা গল্প গুজব করার জন্য পিলারে হেলান দিয়ে বসে আছে। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে কিছু লোকেরা যেমন এখানে আছে না, দেখছেন পিলারে কিন্তু কিছু লোক হেলান দিয়ে বসে আছে, একটু আরাম লাগছে। যারা হেলান দিয়ে আছেন বেশ আরাম লাগছে, কিন্তু এমনি যারা বসে আছেন 1-1.5 ঘন্টা বসে থাকলে হ্যাঁ একটু কষ্ট লাগছে, বিশেষ করে বয়স হইলে। বয়স হওয়ার সাথে সাথে একটু পিঠে ব্যথা, কোমরে ব্যথা স্বাভাবিক হবে। তো হেলান দিচ্ছেন, একবার এইদিকে হেলান দিচ্ছেন, একবার ওইদিকে হেলান দিচ্ছেন, হ্যাঁ কত আরাম লাগছে পিলারে। আর কয়েকজন এসছে নামাজ পড়ার জন্য, ওরা সুতরা খুঁজছে মসজিদের ভিতরে। তো এখানে কে হকদার? যারা হেলান দিয়ে বসে গল্প গুজব করছে তারা না, যে সালাত আদায় করার জন্য এসে সূত্রা বানাবে তারা? যারা সূত্রা বানাবে তারা। সুতরাং আগে থেকে গল্প করছিলেন, একজন মুসল্লি আসার বলবে ভাই এদিক সেদিক তোমরা সরো, আমি এখানে করে খাম্বাকে বা খুঁটিকে কি করব? সূত্রা বানিয়ে সালাত আদায় করব, এই বলার অধিকার আছে যে তোমরা হটে যাও, কারণ এই খাম্বার অধিকার আমার বেশি, কারণ আমি সালাত আদায় করব, এটা হচ্ছে আমার দিনের কাজ, আর তোমরা দুনিয়া গল্প গুজব করছো হেলান দিয়ে। জি, কে বলেছেন এই কথা? ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা আমিরুল মুমিনিন। ওয়া রাআ ওমর রাজুলান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেক লোককে দেখলেন, ইউসাল্লি বাইনা উস্তুয়ানাতাইন, দুটো খাম্বার মাঝখানে সালাত আদায় করছে। দুটো খাম্বার, এই দুটো খাম্বা আছে, এর মাঝখানে ধরেন কিবলা এদিকে ধরেন, যদিও এদিকে নয়, দুই খাম্বার মাঝখানে, খাম্বা সামনে করে নয়, খাম্বার মাঝখানে সালাত আদায় করছেন, দুই খুঁটির মাঝখানে। ফাআদনাহু ইলা সারিয়া, তখন তাকে একটা খুঁটির কাছে টেনে নিলেন, এই এখানে দাঁড়াও, মাঝখানে কেন দাঁড়িয়েছ? তারপরে যদি খাম্বাটা সামনে করে দাঁড়ান তাহলে কি হয়ে যাবে? খাম্বাটা সূত্রা হয়ে যাবে, কিন্তু দুই খাম্বার মাঝখানে দাঁড়ায় তার সূত্রা হইল না। তখন তাকে টেনে এক খাম্বার দিকে করে দিলেন। ফাকাল, আর বলেন সাল্লি ইলাইহা, এটাকে সামনে করে সালাত আদায় করো, এটাকে সূত্রা বানিয়ে সালাত আদায় করো। 502 নম্বর হাদিস। ইয়াজিদ বিন আবি ওবাইদ বলছেন কুনতু আতি মা সালামা বিন আকওয়া, আমি আসতাম সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, ফায়ুসাল্লি ইনদাল উস্তুয়ানা, আর তারপরে মসজিদ নববীতে সেই খাম্বার কাছে সালাত আদায় করতেন, আল্লাতি ইনদাল মুসহাফ, যেটি কোরআনে কারীমের মুসহাফের পাশে ছিল, মুসহাফের পাশে ছিল। এখনকার মসজিদ নববীতে যেখানে সেখানে কোরআন আর কোরআন, মুসহাফ আর মুসহাফ, তো মুসহাফের কাছে ছিল
বুঝলে তাহলে কি করতে হবে, যেই যুগে হাদিস বয়ান করা হয়েছে ওই যুগের মসজিদ নবীর ইতিহাস জানতে হবে। কথা বোঝা গেছে না? তো ঘটনা এই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রথম মুসহাফ তৈরি করেছিলেন, মানে গোটা 30 পারার কোরআন যেই বিন্যাসে যেই সিরিয়ালে তরতিবে আছে ওই তরতিব দিয়েছেন। সূরা ফাতিহা আর তারপরে সূরা বাকারা, আলে ইমরান, নেসা, এই করে কোরআন শেষ হচ্ছে জুজে আম্মা পারা দিয়ে, শেষখানে হচ্ছে ইখলাস, ফালাক, নাস। সূরা ফাতিহা থেকে শুরু আর সূরা নাসে গিয়ে শেষ। এই যে মুসহাফ 114টি সূরার তরতিব দিলেন, কে করেছেন এই কাজটি? ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে যখন 30 পারা কোরআন একত্রিত করা হলো, যা আগে ছড়িয়ে ছিটিয়ে ছিল, 5 কপি তৈরি করা হলো, 5টি সেই যুগের বড় বড় শহরে এক একটি করে মুসহাফ। তখন এত মুসহাফ কোথায় পাবেন? কারো কাছে একটু লেখা আছে, কারো কাছে একটু লেখা আছে, এইরকম ছড়িয়ে ছিটিয়ে ছিল। যেমন কারো কাছে ধরেন 1 পারা আছে, আজকাল এখানে সৌদি আরবে ছোটো ছোটো 1 পারাও পাওয়া যায়, কিন্তু 1 পারা 2 পারা করে পাওয়া যায়, 3 পারাও পাওয়া যায়। যেমন উসুল আখির দেখছেন না, 3 পারা তফসির ওইরকম। তো 5টার মধ্যে একটি মক্কায় থাকলো, একটা মদিনায়, 2টো হয়ে গেল। আর আরেকটি দামেস্কে, দামেস্ক সিরিয়া আর সন্দেশ। আর আরেকটি হচ্ছে মিশরে, আরেকটি হচ্ছে কোথায়, ইরাকের কোন শহর? কুফায়। সে যুগে কুফা শহর ছিল, বাগদাদ ছিল না। বাগদাদ আব্বাসী আমলে এসছে, বাগদাদের কোনো অস্তিত্ব ছিল না। জি। তো 5টি কপির একটি ছিল মসজিদ নববীতে, একটি সেলফ বা একটি ওইরকম টেবিলের মতো তৈরি করা ছিল, যেখানে সে মুসাফ, তো তখনকার যে বিরাট মুসাফ হইতে, মানে ছোটোখাটো, তো তখন তো কাগজ আবিষ্কার হয়নি। সে লেখা ছিল ধরেন চামড়ায় লেখা হইতো, গাছের বাকলে লেখা হইতো, এভাবে লেখা হয়, পাথরে লেখা হইতো। তো সেটাই ছিল চামড়ায় লেখা হইতো। তো সেখানে রাখা ছিল। কোথায় রাখা ছিল? এই যে এখানে একটি খুঁটি, আর সেই খুঁটির পাশেই ছিল, ওখানে খুঁটি তো খাম্বা তো মসজিদ নববীতে অনেকগুলি আছে, কিন্তু সেই খাম্বা, যেই খাম্বার পাশে ওই মদিনার মুসহাফটি, কোরআনটি মসজিদ নববীতে রাখা থাকতো। ওই কথা বলছেন যে সালমা বিন আকওয়ার সাথে এসে তিনি সালাত আদায় করলেন। আমি যখন আসলাম তিনি সালাত আদায় করলেন সেই খুঁটির পাশে, আল্লাতি ইনদাল মুসহাফ, যেটি মুসহাফের পাশে ছিল মসজিদ নববীতে। ফাকুলতু, আমি বললাম, ইয়া আবু মুসলিম, আবু মুসলিম এই ইয়াজিদ বিন উবাইদ না, ফাকুলতু ইয়া আবু মুসলিম, আবু মুসলিম হচ্ছে সালমা বিন আবি আকওয়া। কেন ইয়াজিদ বিন উবাইদ বর্ণনাকারী, তিনি বলছেন যে সম্বোধন করে আবু মুসলিম কুনিয়াত এই সালমা বিন আকওয়ার। বলছেন, হে আবু মুসলিম, আরাকা তাতাহাররা সালাত ইনদা হাজিল উস্তুয়ানা, আপনাকে দেখছি যে আপনি সালাত আদায় করার চেষ্টা করছেন এই খাম্বার কাছে। কেন? মসজিদ নবীর অন্য জায়গায় করতেন, তো এই খাম্বার কাছে কেন? কালা ফাইনি রায়তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইয়াতাহারা সালাতা ইনদাহা, এখানে সালাত আদায়ের জন্য চেষ্টা করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাটিতে সালাত আদায় করতেন ওই জায়গাটি সন্ধান করে আমি সেখানে সালাত আদায়ের চেষ্টা করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের জায়গা থেকে বরকত হাসিলের জন্য। এইটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস, কিন্তু অন্য কোনো হুজুরের সাথে নয় যে আমার পীর সাহেব, আমার ওস্তাদ অমুক জায়গাতে সালাত আদায় করবো, সেজন্য ওই জায়গাতে আমি সালাত আদায় করবো। এটা করা বেদাতি তাবারও কমপক্ষে, আর অনেক সময় সেটা শিরকে পৌঁছিতে পারে। একটি হাদিস মাত্র আছে, শেষ করিনি, তাহলে অধ্যায়টি শেষ হয়ে যায়। 503 নম্বর হাদিস। বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাকাদ রাআইতু কিবার আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় সাহাবায়ে কেরামকে দেখেছি, ইয়াবতাদিরুনা সাওয়ারি ইনদাল মাগরিব, মাগরিবের সময় তারা খুঁটিগুলি, খাম্বাগুলির দিকে ছুটে যেতেন। কি করার জন্য? ওই যে আজানের আর একামতের মাঝখানে 2 রাকাত সালাত আদায় করার জন্য খুঁটিগুলির দিকে ছুটে যেতেন, সূত্রা করে সালাত আদায়ের জন্য, নামাজ পড়ার জন্য। আজান এবং একামতের মাঝখানে সালাত রয়েছে, যে কোনো সালাতে, যে কোনো আজানে, সেটা মাগরিব হোক অথবা অন্য কোনো সালাত হোক। জোহরে তো পড়ে মানুষ, হানাফিরাও পড়ে, ঠিক না, অন্যরাও পড়ে, আসরেও পড়ে, কেউ মসজিদে আসলে আসরেও অনেকে পড়ে, যে নিয়তে পড়ুক পড়ে, এশাতেও পড়ে, হয়তো ফজরে এসে পড়ে, কারণ ফজরের সুন্নাতে রাতে 12 হয়েছে। কিন্তু মাগরিবে আমাদের দেশে আজান আর একামতের মাঝখানে সময়ও দেয় না, আর পড়েও না। কেউ যদি নামাজ পড়া শুরু করে আজানের পরে মাগরিব পড়ে, তোর জামাত ছুটে যাবে, আর ওকে নামাজ পড়তেও দিবেন না। এই কিসের নামাজ পড়ছিস তুই? কোথা থেকে তুই নতুন ধর্ম নিয়ে আসলি? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন সালাতুন সালাতুল লিমান শাআ, 3 বার করে বলছে, দুই আজান একামতের মাঝখানে সালাত আছে, নামাজ আছে, নামাজ আছে, যে চাইবে। তাহলে সুন্নাতে মুআক্কাদা না, এটি হচ্ছে
নফল সুন্নাতে গায়ের মুআক্কাদা বা নফল সালাত সাহাবীরা পড়তেন, প্রায় সময় পড়তেন। তো সেই জন্য তারা ছুটে যেতেন সূত্রা বানাবার জন্য খুঁটিগুলির দিকে, খাম্বার দিকে। তো বলছেন এই কথাই ইমাম শোবা আমর থেকে বর্ণনা করেছেন, আনাস থেকে। আর একটু অতিরিক্ত কি, হাত্তা ইয়াখরুজান নবী, অতক্ষণ পর্যন্ত তারা সলাত আদায় করে যতক্ষণ পর্যন্ত নবী ইমামতির জন্য বেরিয়ে না আসতেন। যখন ইমামতির জন্য চলে আসেন তখন তার নামাজ ছেড়ে দিতেন বা তার আগে আগে তাদের নামাজ পুরা করে নিতেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। থামেন, আর একটু গুরুত্বপূর্ণ কথা আজকে হয়তো আপনারা শুনেছেন অথবা আমাদের গ্রুপে যারা দেখেছেন, যে আমাদের শ্রদ্ধেয় ভাই এবং সম্মানিত শেখ, মদিনার বাংলার বিশিষ্ট দায়ী, প্রধান দায়ী শেখ মোহাম্মদ কাজী জাহেদ রাহেমাহুল্লাহ তাআলা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ফজরের কিছুক্ষণ আগে রাত 3টার দিকে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। দোয়া করি রব্বুল আলমিনের কাছে আল্লাহ রব্বুল তার গুনাহ খাতা যেন মাফ করেন, তার মর্যাদা উঁচা করেন, তাকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ রব্বুল আলমিন তাকে উচ্চ স্থান দান করেন। সর্বোচ্চ স্থান চাওয়া না যায়, কিন্তু উচ্চ স্থান চাওয়া যায়, কারণ অনেকে এই ক্ষেত্রে ভুল করে থাকে। অমুককে আল্লাহ যেন সর্বোচ্চ স্থান দেয়, এই দোয়া বাড়াবাড়ি, কিন্তু উচ্চ স্থান দান করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ রব্বুল আলমিন তার কবরকে নূর দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ রব্বুল আলমিন তার যে পরিবার পরিজন রয়েছে তাদেরকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করেন এবং তাদেরকে আল্লাহর উত্তম বিকল্প দান করেন, তাদের ভালো তরবিয়ত করেন এবং তাদের আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করেন। শেখ কাজী জাহেদ সাহেব আমার এখানে বাৎসরিক যে সম্মেলন ইফতার ক্যাম্পে হইতো গত বছরগুলিতে, তাতে কয়েকবার তিনি এসেছেন। এখানে একবার নয়, মনে হয় 5বার 7বারও এসেছেন। এখানে ইসলাম সেন্টারের ভিতরেও তার আলোচনা হয়েছে, ইফতার ক্যাম্পে আলোচনা হয়েছে। এবং তিনি খুব বেশি আমাকে ভালোবাসতেন এবং তার মধ্যে বেশ কিছু গুণ ছিল, যেই গুণগুলি অনেক দায়ীদের মধ্যে নেই। তার মধ্যে একটি হচ্ছে যে উদার মানুষ ছিলেন এবং তার মধ্যে কোনো দলান্ধতা ছিল না এবং তার মধ্যে কোনো হিংসা বলে কিছু ছিল না, যে আমার চেয়ে কেউ এগিয়ে যাচ্ছে বা কিছু, যেমন অনেক আলেমের মধ্যে রয়েছে যে এই রোগগুলি, অন্তরের যে ব্যাধিগুলি, এগুলি ছিল না। আর তারপরে এত বেশি ভালোবাসতেন রাহিমাহুল্লাহ তাআলা, যে মদিনা গিয়ে আমি আগে বলতাম যে ভাই আমি আপনার বাড়ি এবার যেতে পারবো না, আপনার বাসায় যেতে পারবো না, এবার শুধু টেলিফোনে কথা হবে অথবা হারামে দেখা হয়ে যাবে। জবরদস্তি করে গাড়ি নিয়ে নিজেই, যতদিন সুস্থ ছিলেন নিজেই চলে আসতেন গাড়ি নিয়ে। শেষ দিকে অসুস্থ ছেলে ও ছেলেদেরকে পাঠিয়ে দিতেন, হোটেলের কাছে গাড়ি নিয়ে চলে এসছে, না ছোট বান্দা যেতে হইতো। এই গত যে সফরটিও ছিল মদিনায়, তাতেও তিনি এমন নাছড় হয়ে ধরলেন যে শেষে যেতেই হলো। আর তার বাসা থেকে এহরাম বেঁধেছিলেন, যে এখান থেকে আমি মক্কা চলে যাব, তো সেখান থেকে এহরাম বেঁধে আর তারপরে মিকাত তার বাড়ির কাছে, তার যে বাসাটি একবারে মিকাত তার কাছাকাছি, তার বাড়ি থেকে আমি এহরাম করে আর তারপরে মিকাতের কাছে গিয়ে গাড়িটা একটু স্লো করে দিয়ে সেখান থেকে নিয়ত করে ওমরায় গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার দোয়া করি আল্লাহ যেন তার উপর রহম করেন এবং আল্লাহ রাব্বুল তাকে জান্নাতুল ফিরদৌসে উচ্চ স্থান দান করেন, তার গুনাহ খাতা মাফ করে দেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।